أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم إن في الجنة شجرة إلا وساقها من ذهب أو كما قال عليه الصلاة والسلام. নামাজের ভিতরে যে দুরুদ ইব্রাহিম আমরা পাঠ করি মুহাব্বতে খালিস দিলে হৃদয় নিংড়ানো ভাষায় জিন্দগির শেষ দুরূদ শরীফ মনে করে যেই নবীজির শাফাআত ব্যতীত কিয়ামতে আখিরাতে কোনো মানুষ জান্নাতে যাওয়ার অধিকারী হবে না, সেই আল্লাহর হাবিবে পাক জান্নাতের সম্রাট নবীকুলের ইমাম রসুলদের ইমাম খাতামুন নবিয়্যিন মাহবুবে রব্বিল আলামিনের প্রতি ইশক আর প্রেম নিয়ে নামাজের দুরুদ ইব্রাহিম সকলে একসঙ্গে পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أضعافا مضاعفة في ألف 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 في ألف 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 সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে কয়েকবার আল্লাহর জিকির করি লা ইলাহা মুহাব্বত লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ عافي شافي هو الله لا إله محبة لا إله
ला इलाहा याद में तेरी सबको भुला दो, याद में तेरी सबको भुला दो, कोई न मुझको याद रहे, तुझ पर सब घर भर लुटा दो, खाने दिल आबाद रहे। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा। सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी गिरा दो, तुझसे फकत फरियाद रहे। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम फी कुल्ली यौमिन व फी साअति अलफ अलफ मर्रातिन व बिगैरि हिसाब। সকলে বলে আল্লাহুম্মা আমিন। কিচ্ছু হবে না। অধ্যকার এই আজিমুশান মাহফিলের কাবিলে সদ ইহতারাম জনাব সম্মানিত সভাপতি, অধ্যকারে আজিমুশান মাহফিলের প্রধান অতিথি, আপনাদের এই এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপস্থিত অসংখ্য অগণিত আমার উস্তাদ সমতুল্য সরতাজ হযরতুল আল্লাম মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্নেহের আদরের কচিকাচা সোনামণিগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা অসংখ্য অগণিত মহিলা সমাজ, সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিভিন্ন প্রতিকূল অবস্থার ভিতর থেকে আমাদেরকে মুক্তি দান করে বেহেশতের বাগানের ভিতরে, কুরআনুল হাকিমের মাহফিলে, জান্নাতের বাগিচার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা হইতে ফারেক করে বেহেশতের বাগানে, আল্লাহর মহব্বতের বাগানে, জান্নাতের বাগিচায় আল্লাহ পাক আমাদেরকে বসার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল হইতে প্রাণ খুলে বজ্র কণ্ঠে সকলে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। ভাইজানেরা, আমার বাবাজিরা, আজকের এই দিনে 2রা মার্চ 1918 সাল
2018 সাল। আজকের এই দিনে অসংখ্য অগণিত মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? অনেকে অসুস্থ হয়ে বিছানার উপরে বিছানায় শয্যাশায়ী হয়ে, অনেকে অসুস্থ অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার দুনিয়াবী পেরেশানি হইতে মুক্ত করে আল্লাহ পাকের বেহেশতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করছেন। এই জন্য আপনারা সবাই খুশি না বেজার? অন্তরতে খুশি? আল্লাহু আকবার। আমরা সবাই জান্নাত চাই, আল্লাহ কবুল করুক, জোরে বলা আমিন। যদিও আমরা সকলে উপযুক্ত নই, তবুও উপযুক্ত ব্যক্তিদের ভিতরে অনেক সময় আল্লাহ পাক অনুপযুক্ত ব্যক্তিদেরকেও সেই উপযুক্ত প্রতিদান আমার আল্লাহ দান করে দেন। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি মসনবী শরীফের মধ্যে তিনি বলেছেন, अगर खाही हम नशीनी बखुदा गो नशीनद दर हुजूरे औलिया दर हकीकत गश्ताई दूर अज खुदा गर शबी दूर अज सोहबत औलिया। ओहे दुनियार मानुष जने रखो, আমি রুমি তোমাদেরকে জানিয়ে গেলাম, আমি কোরআনের আলেম ছিলাম, তাফসীরের আলেম ছিলাম, হাদিসের আলেম ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগ্যে যখন আখিরাতের কামেল উস্তাদ মিলিয়ে দিয়েছিলেন শামসু তিবরিজ, তার দরবারে যখন আমি আসলাম, আমি সত্যিকারের মানুষ হয়েছিলাম তখন, যখন নাকি আমি আখিরাতের কামেল উস্তাদের খাদেম হয়েছিলাম। কিতাব পড়লে মানুষ হয় না, মনে রাখবেন। বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ উস্তুয়া। আল্লামা রুমি বলেন, ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার জীবদ্দশায় যদি তুমি আখিরাতের কামেল হাদি, কামেল আলেম, মুহাক্কিক আলেম, কিতাবী শর্ত বিশিষ্ট আলেম, উলামায়ে হাক্কানি, উলামায়ে রব্বানি, আল্লাহর ওলি যারা মুহাক্কিক আলেম, পীর বুজুর্গ, বুজুর্গানে দিন, উলামায়ে রব্বানি, উলামায়ে সালেহিন, উলামায়ে কামিলিন, উলামায়ে আমিলিন, তাদের দরবারে তোমার জীবনের হায়াতের ভিতরে যদি তুমি বসতে পারো, তাদের শিক্ষা যদি তুমি নিতে পারো, তাদের চরিত্র যদি নিজের ভিতরে গঠন করতে পারো, ওহে মানুষ দুনিয়ার ভিতরে তুমি জেনে রাখো, তুমি কোন আলেমের দরবারে বসো নাই, ওইটা সত্যিকারের অর্থে হলো আসমান জমিনের মালিক আল্লাহর দরবারে তুমি বসেছো। খুব ছোট কথা মনে হয়, তাই না? আল্লামা রুমি বলছেন, কোরআন হাদিসের নির্যাস সব আমি নিয়ে গেলাম, হাড্ডি ফেলে রেখে গেলাম দুনিয়ার মানুষের কাছে। পৃথিবীর আলেম না এই হাড্ডি নিয়ে টানাটানি করবে, আর কোরআন হাদিসের যে মগজ, সার, জিস, নির্যাস, আল্লাহ এটা আমাকে দান করেছে। সুবহানাল্লাহ বলবেন। अगर खाही हम नशीनी बखुदा गो नशीनद दर हुजूरे औलिया। মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন? মানুষ তাহাজ্জুদ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন? মানুষ রোজা করে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন? মানুষ হজ করে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন? মানুষ কাবা ঘরে গিয়ে কাঁদে আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন? মানুষ মিনায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে কিনা বলুন? মানুষ মারওয়ায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে কিনা বলুন? মানুষ আরাফায় গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদে কিনা বলুন? মানুষ জাবালে রহমতে গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায় কিনা বলুন? মানুষ মসজিদে নামার গিয়ে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কিনা? মানুষ জুলহুলাইফার ভিতর আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কিনা? মানুষ মসজিদের নববীতে যায় আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন? মানুষ নিজের জীবনকে বিলীন করে দেয়, শহীদ হয়ে যায় একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য কিনা বলুন?
সবকিছুর টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য কাকে পাওয়া? জোরে বলুন, কাকে পাওয়া? আমরা আল্লাহকে পাইতে চাই। আল্লাহ, সেই যোগ্যতা আমাদের নাই, সেই যোগ্যতা আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে বলুন আমিন। अगर खाही हम नशीनी बाखुदा गो नशीनद दर हुजूरे औलिया। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তুমি যদি পরকালে জান্নাতের ভিতরে আল্লাহকে পেতে চাও, তুমি যদি আল্লাহর জান্নাতের অধিকারী হইতে যাও, বেহেশতের ভিতরে নবীদের সঙ্গে যদি তুমি বসবাস করতে চাও, আল্লাহ পাকের বানানো জান্নাতের মালিক যদি তুমি হইতে চাও, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তাহলে দুনিয়ার জীবদ্দশায় তোমার যত কর্মব্যস্ততা থাক না কেন, তুমি ধনী হও, গরিব হও, রাজা হও, বাদশা হও, প্রজা হও, তুমি দুনিয়ার যত বড়ই ধনী হও না কেন, যত বড়ই অফিসার হও না কেন, যত বড়ই শিক্ষিত হও না কেন, দুনিয়ার যত ধন সম্পদের মালিক তুমি হও না কেন, তোমার হায়াতের জীবনের কষ্ট স্বীকার করে আল্লাহর ওলি আখিরাতের আলেমদের মাহফিলে তুমি বসে যাও। अगर खाही हम नशीनी बाखुदा गो नशीनद दर हुजूरे औलिया। ओ दुनियार মানুষ জেনে রাখো, তোমার দুনিয়ার জীবদ্দশায় অর্থের গর্ব যদি তুমি না করেছো, অর্থের গর্ব যদি তোমার অন্তরে না হয়, সম্পদের গর্ব যদি তোমার অন্তরে না হয়, চেহারার গর্ব যদি তোমার অন্তরে না হয়, ধন সম্পদের গর্ব যদি তোমার না হয়, বিদ্যা বুদ্ধির গর্ব যদি না হয়, সমস্ত গর্বকে পদতলিত করে আল্লাহর ওলি আখিরাতের আলেমদের দরবারে যদি তুমি এসে বসতে পারো, বান্দা তুমি জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, ও দুনিয়ার মানুষ, আমি রুমি তোমাদেরকে জানাই গেলাম, তুমি কোন আলেমের দরবারে বসো নাই, সত্যিকার অর্থে তুমি আসমান জমিনের মালিক আল্লাহর মাহফিলে বসে গেছো। আল্লাহ, ওয়াজ জীবনে অনেক শুনছেন, আরো শুনবেন বাপজানরা। আমি দুই একটা কথা বুঝ দেওয়ার চেষ্টা করব। লক্ষ লক্ষ বার ওয়াজ শুনেছেন, হাজারো আলেমদের ওয়াজ শুনেছেন। ও আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আপনার জীবন যদি একটা ওয়াজে পরিবর্তন হয়ে যায়, একটা ওয়াজে যদি আপনি জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের পথের প্রতীক হয়ে যেতে পারেন, একটা ওয়াজ যদি আপনার জীবনের মোড়কে যদি পরিবর্তন করে দেয়, লক্ষ লক্ষ ওয়াজের মাহফিলের থেকে ওই একটা মাহফিল বেশি দামি। আর যদি কিনা হাজার হাজার ওয়াজ শুনেছেন, হাজারো আলেমদের ওয়াজ শুনেছেন, মনে করতে পারেন আমি তো ধনী মানুষ, আমি খলিলুর রহমানের থেকে আরো জ্ঞানী মানুষ, খলিলুর রহমানের থেকেও আমার চেহারা অনেক সুন্দর, খলিলুর রহমান থেকে আমার বুদ্ধি অনেক বেশি, খলিলুর রহমানের থেকে আমার বিদ্যা বুদ্ধি অনেক বেশি, খলিলুর রহমানের থেকে আমার স্বাস্থ্য সুরাত অনেক সুন্দর, তার থেকেও আমার আত্মমর্যাদা অনেক বেশি। ও আমার প্রাণের ভাইরা, আমার বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, হযরতে বিলাল হাবশির কি দুনিয়ার এগুলি কিছুই ছিল? অর্থ ছিল, চেহারা ছিল, পোশাক ছিল, গোলাম ছিলেন, গোলাম। ওই যুগে গোলামদের সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ করা হইতো, এ যুগে পশুর সঙ্গেও মানুষ ওই আচরণ করে না। মানুষটা তিনি ছিলেন কালো, স্বাধীনতা তিনার ছিল না, তিনি ছিলেন হাবশী গোলাম। তিনি শুধুই গোলাম ছিলেন না, তিনার বাবার নাম আছে হাদিসে রাবাহ, তিনিও ছিলেন গোলাম। আবিসিনিয়ার অধিবাসী ছিলেন, হাবশার অধিবাসী ছিলেন, কালো কুৎসিত মানুষ তিনি ছিলেন, চুলগুলো কুকড়া কুকড়া ছিল, ঠোঁটগুলি ফাটা ছিল, পায়ের তলা ফাটা ছিল, পেটে অনাহারে ছিল, জিহ্বাটা পোড়া ছিল, শরীরের ভিতরে 396 জায়গায় কাফেরদের তরবারির আঘাত তিনার শরীরে ছিল, শরীরের ভিতরে লৌহ গর্জ কাফেররা ফুটিয়ে দিয়েছিল। দেখলে একটা কালো কুৎসি মানুষ ছিল, কিন্তু আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো,
এই গোলামখানা এমন গোলাম, এই গোলামের জন্য জান্নাতের বাদশারাও পাগল হয়ে থাকবে। এ গোলাম এমন গোলাম যার জন্য দুনিয়ার বাদশারাও এর গোলামি করার জন্য পাগল হয়ে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহ 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 মানুষের ঈমান আমল দেখেন, শক্ল সুরাত। ধনী গরিব, আল্লাহ কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন। পৃথিবীর বড় ধনী বিল গেটস, ইহুদি। দ্বিতীয় বড় ধনী জাকারবার্গ, ইহুদি। তৃতীয় বড় ধনী মুকেশ আম্বানি, সে হিন্দু। কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। কিন্তু আল্লাহ মুসলমান বানায় নাই। আমরা পথের ভিখারি হলেও, আমরা গরিব হইলেও আল্লাহ আমাদেরকে ইসলাম দান করেছে। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, হাবশার অধিবাসী ছিলেন, আবিসিনিয়ার অধিবাসী ছিলেন। প্রাণের ভাইরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা, আজকে এখানে আপনারা হাজার হাজার মানুষ আছেন। ও আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা, আমার ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্যারা নবী দো জাহানের সরদার, রহমাতুল আলামিন, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, নবী দো জাহান, জান্নাতের সম্রাট, আল্লাহর বন্ধু, নবী আকরাম, শফি আযম, ইমামুল আম্বিয়া, মাহবুবে কিবরিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ঘোষণা করেছেন, তোমরা বিলালকে চিনতে পারো নাই, চিনতে পারো নাই। বিলাল এমন একজন গোলাম, আজান দিতেন মদিনায়, আজান পৌঁছত আল্লাহর আরশে। আজান দিতেন মসজিদে নববীতে, আজান পৌঁছত আল্লাহ পাকের আরশে। ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অনেক ভাই এখানে হজ করেছেন। আমি খালি একটু মনের সন্তুষ্টির জন্য বলছি, আল্লাহর কাবা ঘরে কে কে গেছেন একটু হাতটা দেখি। আল্লাহ কাবা ঘরে কাকে কাকে নিয়েছেন? অনেক ভাই হজে গিয়েছেন। আল্লাহ সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কাবা ঘরে নিয়েছেন, এই পৃথিবীর ভিতরে কাবার থেকে দামি আর কোনো জায়গা নাই। এই কাবা ঘর হলো পৃথিবীর নাবি। সেই পৃথিবীর শুরু হইতে কিয়ামত পর্যন্ত, আজও পর্যন্ত পৃথিবীর কোনো পাখি, কোনো প্লেন কাবা ঘরের উপর দিয়ে আজ পর্যন্ত উড়ে যেতে পারে না। মক্কা এয়ারপোর্ট নাই হলো এই জন্য। মক্কায় কোনো এয়ারপোর্ট, মদিনা পাকে আছে, মক্কায় কোনো এয়ারপোর্ট। বিজ্ঞান প্রমাণ করছে কাবা ঘরের উপর দিয়ে কোনোদিন কোনো পাখি উড়ে যেতে পারে নাই। আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে না নাই? আল্লাহ কয়জন? পৃথিবীর বিজ্ঞানীরা অনেক গোপনীয় যন্ত্র পাঠানোর চেষ্টা করছে কাবা ঘরের উপর দিয়ে। তারা পরীক্ষা করে দেখছে পৃথিবীর কোন প্রাণী কাবা ঘরের উপর দিয়ে উড়ে যাওয়ার ক্ষমতা নাই। কি হয়েছে? আপনি যখন কাবা ঘরে যাবেন, যারা কাবা ঘরে গিয়েছেন, কাবা ঘরের ভিতরে যেই ঘরের দরজা দিয়ে আপনি বাইতুল্লাহর ভিতরে তোয়াফের জন্য ঢোকেন, মাতাফে বাবে আব্দুল আজিজ বলা হয় এই গেট, জমজম টাওয়ারের সামনে। এই কাবা ঘরের ভিতরে যখন আপনি ঢুকবেন, 1 নম্বর গেট হলো বাবে আব্দুল আজিজ গেট। এই বাবে আব্দুল আজিজ গেটের একটু পিছনের দিকে আসবেন, একটা গেটের আগেই দেখবেন দুনিয়ার কোন রাজা বাদশার নামে এই গেট নাই। এই গেটটা আল্লাহর ঘরখানায় কাবার গেট হয়ে গেছে বিলালের নামে, বাবে বিলাল। কেমন গোলাম যার নামে কাবা ঘরের দরজার গেট হয়ে গেছে। সুবহানাল্লাহ বলা যাবে? দুনিয়ার হাজী সাহেবরা যায়, আল্লাহ আমাকে যে কয়েকবার নিছেন, আল্লাহ আমাকে 34 বার নিছেন, কিন্তু আমি ওই ঘরের গেটের সামনে গিয়ে নামটা পড়ি আর কাঁদি আর বলি, আল্লাহ কেমন গোলাম তুমি বানাইছিলে, আল্লাহ
এমন গোলাম তুমি বানাইছিলে আল্লাহ, যে গোলামের নাম তোমার কাবা ঘরের দরজার উপরে তুমি লিখে দিয়েছ। কি গোলাম, যার নাম আল্লাহর খানা কাবার গেটে। কি হাজী সাহেব দেখে আসছেন না? বাবে বিলাল, বলা মুস্তাক বাবে বিলাল, হাজী আব্দুল হাব সাহেব বাবে বিলাল দেখে আসছেন না? আল্লাহর কাবা ঘরের গেটের দরজা হয়ে গেছে তার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হতে হবে, মানুষ যখন মানুষ হয়, সত্যিকারের মানুষ হয়, ওই মানুষ তখন ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। আজিবার মালায়েকে শরফ দাশতন, अजीबर मलाइक शरफ दाशतन के खुदरा बाइक सगन पिंदाशतन। शेख सादी कुद्दस रूह रहमतुल्लाहि अलैहि लिखेছেন, মানুষ যখন নিজেকে আল্লাহর গোলাম বানায় দেয়। কার গোলাম? আল্লাহর গোলাম হইতে চায়। আল্লাহ সেই যোগ্যতা নাই, কিন্তু মনের বাসনা, সেই এলেম নাই, তুমি কবুল করেন। अजीबर मलाइक शरफ दाशतन, अजीबर मलाइक शरफ दाशतन के खुदरा बाइक सगन पिंदाशतन। মানুষ যখন আল্লাহর গোলাম হয়ে যায়, নিজেকে আল্লাহর জন্য বিলীন করে দেয়, ফানা করে দেয়, নিজেকে যখন মিটিয়ে দেয়, আল্লাহ ওই গোলামকে ফেরেশতার থেকেও দামি বানায় দেয়। আর ওই গোলামের দাম তখন এত হয়, কিতাবে আসছে, বলছে 100,000 কাবায়ে এক দিল বেহতেরাস। 1000 কাবা থেকেও, 1000 কাবাকে কষ্ট দেওয়ার থেকেও এই এক গোলামকে কষ্ট দেওয়া বড় অপরাধ। 1000 কাবাকে কষ্ট দেওয়ার থেকেও, অর্থাৎ মর্যাদা বোঝানো হয়েছে, মর্তবা বোঝানো হয়েছে, যে 1000 কাবাকে কষ্ট দেওয়ার থেকেও এই আল্লাহর সত্যিকারের প্রেমিক যারা, আল্লাহর আশিকিন, জাকিরিন, সালেহিন যারা, সত্যিকার আল্লাহকে যিনারা পেয়েছেন, এই পর্যায়ের মানুষকে আঘাত দেওয়া 1000 কাবা ভাঙ্গার থেকেও বড় অপরাধ। 1000 কাবা। বিশ্বনবী দুজাহানের সরদার রহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাবকাত ইবনে সাদের ভিতরে হাদিস এসেছে, নবীজি বলেছেন, ইন্নী উদখিলতুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেহেশত ভ্রমণ করাইলেন মেরাজের রাতে। আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত ভ্রমণ করছি। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা তৈরি করেছেন, আল্লাহর ফেরেশতার সংখ্যা লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন, ইংরেজিতে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত হিসাব হয়। আরবির হিসাব আরো বেশি, 100 কোটিতে 1 আরব হয়, 100 আরবে 1 খরব হয়, 100 খরবে 1 ফাদক হয়, 100 ফাদকে 1 আজম হয়, 100 আজমে 1 দানক হয়। আল্লাহর কত কোটি কোটি দানক ফেরেশতা আমার আল্লাহ তৈরি করেছেন। আবার আল্লাহ কোরআন সূরা মুদ্দাসসিরের মধ্যে জানান, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এ আমার হাবিব, আমি আল্লাহর ফেরেশতার সংখ্যা কত, আমি আল্লাহ ব্যতীত কোন নবীকেও আমি আল্লাহ জানাই না। আল্লাহর সৈন্য সংখ্যা, জুনুদ বলা হয় সৈন্যদেরকে, আল্লাহর সৈন্য হলো ফেরেশতারা। হাদিসের ভিতরে আছে, নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা কত লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন মিলিয়ন, ট্রিলিয়ন, আরব, দানব, খদক, ফাদক, আজম, পৃথিবীর কোন মানুষ জানে না, আমার আল্লাহ কাউকে জানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন, সব থেকে ছোট যেই ফেরেশতা, ওই ফেরেশতার কপালের মাঝখানের রাস্তা হলো 300 বছরের রাস্তা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে আছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহকে নিয়ে চিন্তা করো না, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কুল কিনারা পাবে না। সব থেকে ছোট ফেরেশতার কপালের মাঝখানের রাস্তা কত বছর? সুবহানাল্লাহ বলা যাবে? জোরে বলা যাবে বাবজান? আমি একটু খুশি হই এই একটা শব্দে, কারণ নবীজি বলছেন,
এই ওয়াজের মাঝখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের ওই মাহফিলওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা জান্নাতের অনুপযুক্তদেরকে উপযুক্ত করে দেয়। তাসবিহুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী দো জাহানের সরদার রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মত জেনে রাখো, এই যে একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, এর দাম কত আজ আমরা বুঝি না। মনে করে কিছু তবলিগওয়ালা, কিছু আশিকিন জাকিরিন সালিকিন বান্দা, আর কিছু আল্লাহওয়ালা বৃদ্ধ মানুষ, সমাজে মানুষ যাদেরকে দাম দেয় না, সমাজে যাদেরকে মানুষ বড় দামি জ্ঞানীগুণী বলে মনে করে না, সমাজের মানুষের কাছে তারা বড়ই বেদামি। আল্লাহর হাবিব বলেন, ওহে দুনিয়ার মানুষ, জানো না আমার ওই বান্দা যে একবার সুবহানাল্লাহ বলল, এর দাম কত? 7 আসমান 7 জমিনের কোন সম্পত্তি যদি একজন পেয়ে যেত, এর থেকেও যিনি সুবহানাল্লাহ বললেন উনি বেশি ভাগ্যবান। একবার সুবহানাল্লাহ। তাসবিহুন ওয়াহিদুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর আসমান জমিনের ভিতরে যত সম্পদ আছে, আজকে যদি আপনাদেরকে এই সিরাজগঞ্জ জেলার মালিক বানায় দেওয়া হয়, একজন ব্যক্তিরে কত বড় ভাগ্যবান মনে করবে? কোন ব্যক্তিকে যদি রাজশাহী বিভাগের মালিক বানিয়ে দেওয়া হয়, নিজেকে কত বড় ভাগ্যবান আমরা মনে করব? ভাইজানেরা, আমার বাবাজিরা, কোন মানুষকে যদি একজনকে বাংলাদেশের মালিক বানিয়ে দেওয়া হয়, কত বড় ভাগ্যবান মনে করব? কোন মানুষকে যদি সমগ্র এশিয়ার মালিক বানিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তি নিজেকে কত বড় ভাগ্যবান মনে করবে? কোন মানুষকে যদি সমগ্র পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হয়, ওই মানুষটা কত বড় ভাগ্যবান মনে করবে? 7 সমুদ্রের তলদেশে সমস্ত মাটির নিচে যত খনিজ সম্পদ আছে, আল্লাহর আসমান জমিনের যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক যদি কোনো ব্যক্তি হয়ে যায়, আমার নবীজি বলেছেন তার থেকেও একবার সুবহানাল্লাহ বলা ব্যক্তি বেশি বড় ভাগ্যবান। আল্লাহ, দুনিয়ায় দাম বুঝলেন না, বুঝবেন কিয়ামতে। আল্লাহ যখন এই সুবহানাল্লাহ বলাওয়ালাদেরকে ডাক দেবে, আসো তোমার জন্য এই জান্নাত। হাদিসে আছে, নবীজি বলছেন, আমি বেহেশতে গেলাম, দেখি ফেরেশতারা লক্ষ লক্ষ তালা জান্নাতের স্বর্ণ রূপা দিয়ে জান্নাত তৈরি করতে আসে। আর ওই জান্নাতের গেটের উপরে লেখা রয়েছে, অমুক দেশের অমুক, অমুকের ছেলে অমুক, তার জন্য এই জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিফাতুল জান্নাহ, ইমাম ইবনে আবি দুনিয়া খানা ঐতিহাসিক জান্নাতের হাদিসের উপরে কিতাব লেখা, সিফাতুল জান্নাহ, জান্নাতের বর্ণনা। আমার নবী সব বলেছেন। আমি একখানা হাদিস পড়েছি নবীজির হাদিস সমুদ্র হইতে, সেই জ্ঞান এলেম আমার নাই। বেহেশতের গাছের একটা ডালের বর্ণনা আজকে আল্লাহ যদি তৌফিক দান করেন আমি করব। জান্নাতের বর্ণনা কি করব? এই এলেম। সব থেকে ভিখারি যেই জান্নাতি হবে, নবীজি বলেছেন বেহেশতের ভিতরে সব থেকে ভিখারি যেই ব্যক্তি হবে, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বালানোর পরে যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়া হবে, সব থেকে শেষ যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে, এক বিন্দু ইমানের বিনিময় এরপরে আর কোন ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি দেওয়া হবে না। ওই ব্যক্তিকে যখন জাহান্নাম থেকে উঠানো হবে, জাহান্নাম থেকে উঠানোর পরে 2টা নহর থেকে গোসল করানো হবে। একটা নহরের নাম হলো নহরুল হায়াত, আবে হায়াত। ওই নহরের ভিতরে ওই জ্বলন্ত দেহকে যখন ফেলে দেওয়া হবে, হাদিসের ভিতরে আছে, ওই নহরুল হায়াতের ভিতরে জাহান্নামী মানুষটার আগুন নিভতে লাগবে 500 বছর। কত বছর? সব থেকে শেষ যে ব্যক্তিকে দোজখ থেকে মুক্তি করে জান্নাতে দেওয়া হবে, তাকে জাহান্নাম থেকে উঠানোর পরে নহরুল হায়াতের ভিতরে ফেলে দেওয়া হবে, আগুন নিভতে লাগবে 500 বছর। এক ওয়াক্ত নামাজের জন্য 6000 বছর জাহান্নাম। কয় হাজার বছর? একটা রোজার জন্য 9 লক্ষ বছর জাহান্নাম।
কতদিন? 9 লক্ষ বছর। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে বললাম আমিন। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোন মানুষ ছিলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনি খলিফা ছিলেন। হযরত আলী থেকে হযরত ইমাম হাসান বসরি হাদিস পড়েছেন। হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আল্লাহর হাবিবের তৈরি, বিশ্ব নবীর হাতের তৈরি 120 জন সাহাবায়ে কেরাম থেকে আখিরাতের ইলম অর্জন করেছি। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হইতে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আমি আল্লাহর কোরআনের ইলম হযরত আলী থেকে শিক্ষা গ্রহণ করেছি। এত বড় মানুষ, তিনি 120 জন সাহাবীকে উস্তাদ বানায়। আমার আপনার কি একজন লাগবে? লাগবে? বোঝেন নাই? লাগবে? লাগবে? অন্তরে জিজ্ঞাসা। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে 2 চোখই অন্ধ হয়ে গেছিলেন, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি 2 চোখ অন্ধ হয়ে গেলেন। 120 জন সাহাবায়ে কেরাম থেকে তিনি ইলম অর্জন করেছিলেন। শের খুদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহর কোরআনের আসমানী ইলমের সমস্ত ইলম অর্জন করেছিলেন। আর হযরত আলী কোন সাধারণ মানুষ ছিলেন না। জান্নাতের ঘোষণা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন 4th নাম্বার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর দুনিয়ায় ইসলামের ইতিহাসে সব থেকে কম বয়সে আল্লাহর নবীর হাতে তিনি বায়াত হয়ে ইসলাম কবুল করেছিলেন। বয়স ছিল তখন তিনার 7 বছর 7 মাস। হযরত আলী সব থেকে ছোট বয়সে ইসলাম কবুল করছে। দুনিয়ার মানুষের জন্ম হয় বাবার বাড়িতে, নানার বাড়িতে, হসপিটালে, ক্লিনিকে, মেটারনিটিতে, বিভিন্ন জায়গায় মানুষের জন্ম হয়। যেই কাবা ঘরের কথা আমি আপনাদেরকে জানাইলাম, আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতু উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর হিদায়াতের ঘর, সব থেকে দামি ঘর যে কাবা। দুনিয়ার মানুষ কারোর জন্ম হয় বাবার বাড়িতে, কারোর জন্ম হয় নানার বাড়িতে, কারোর জন্ম হয় হসপিটালের বেডে, কারোর জন্ম হয় নার্সিং হোমে। হযরত আলীর কোন জায়গায় জন্ম হয় না। এই সমস্ত জায়গায় হযরত আলীর জন্ম হয়েছিল আল্লাহর কুদরতি ভাবে খানায় কাবার ভিতরে। আল্লাহ, দুনিয়ার একজন মানুষ আল্লাহর কুদরতে অটোমেটিক যার জন্ম হয়েছে খানায় কাবার মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাঝে মধ্যে মনে হয় আল্লাহর রহমত বরকত সব মনে হয় তাদের ভাগ্যে জুটেছে। আইয়ামে জাহিলিয়াতের সেই যুগে হযরত আলীর মা কাবা ঘরে এসেছিলেন তুওয়াফ করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তখন পেটে। আমার প্রাণের বাবাজিরা, হযরত আলীর অনেক কথা আপনারা শুনেছেন, কিন্তু তিনার পবিত্র জন্মখানা কেমন ভাবে আল্লাহ রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবীজি হইলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলেন হযরতে আলী। আল্লাহ, প্রশ্নের উত্তর দিয়ে দিই। বহু হক্কানি উলামায়ে কেরাম আছে। তাহলে হযরত আলী যদি ইলমের দরজা হয়, তাহলে আবু বকর, ওমর, উসমান কি? আবু বকর, ওমর, উসমান এই তিনজন হলো ওই ইলমের শহরের 3 দেওয়াল। 3 দেওয়াল, আর দরজা হলেন হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ভিতরে তিনি ভূমিষ্ঠ হয়েছেন। আরব দেশের লোকেরা যদিও 360টি মূর্তি পূজা করতেন, কিন্তু ওই যুগের মানুষও কিন্তু কাবা ঘরকে সম্মান করতেন, কাবাকে তিনারা ইজ্জত করতেন। আরবের ভিতরে খবর ছড়িয়ে পড়ল, হযরত আলী কোন সাধারণ মানুষ নয়, এমন একজন সন্তান
যেই সন্তান কাবা ঘরে ভূমিষ্ঠ হয়েছে এই সন্তান বড়ই ভাগ্যবান। এই সন্তানকে যারা শিশু অবস্থায় দেখবে তারাও বড় ভাগ্যবান। খবর ছড়িয়ে পড়লে সমস্ত আরবের মধ্যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ওই আইয়ামে জাহিলিয়াতের ওই কাফের বেঈমানেরাও কাবা ঘরের ভিতরে এসে হযরত আলীকে এক নজর দেখার জন্য ভিড় করতে লাগলেন। সবাই তিনাকে সৌভাগ্যের চাবিকাঠি হিসেবে মনে করতে লাগলেন। কাবা ঘরের ভিতরে সব থেকে বড় সৌভাগ্যবান আল্লাহর এই দুনিয়ায় পৃথিবীর বুকে কোনো মানুষ এমন হয় না আজ পর্যন্ত যেই ব্যক্তি খানায় কাবায় জন্মগ্রহণ করেছেন, একমাত্র শেরে খুদা আসাদুল্লাহিল গালিব হযরত আলী। আল্লাহ, সাধারণ সন্তান, কারণ আল্লাহ সিলেকশন করে রাখছে জামাইটা হবে কার, জামাই কার হবে। আহলে বাইতের মূল ভিত্তি ইমাম হাসান হুসাইনের দরদের আব্বা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাণ প্রিয় স্বামী হবেন তিনি। সিলেকশন তো আল্লাহ রুহের জগতে করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ দেখার জন্য, নিজেদেরকে সৌভাগ্যবান করার জন্য দেখার জন্য আসতে লাগলেন। একদিকে ছিল আনন্দের বন্যা, সঙ্গে সঙ্গে নিমিষেই আনন্দের বন্যা মিলান হয়ে গেল। কারণ সন্তান যখন ভূমিষ্ঠ হয় মায়ের দুধ পান করে, মধু পান করে, সন্তান তাকাই কথা বলে, মানুষ দেখে এই সন্তান ঠিক আছে কিনা। মা তাকিয়ে দেখলেন হযরত আলীর চোখটা আর খোলে না, চোখটা বন্ধ। সঙ্গে সঙ্গে হাজারো লাখো মানুষের ভিতরে কান্নার রোল পড়ে গেল। এই সন্তান তো মায়ের দুধও পান করে না, আবার এই সন্তান চোখ খুলেও তাকায় না, সুতরাং এই সন্তান আর বেশি সময় দুনিয়ায় বাঁচবে না। আনন্দের বন্যা নিমিষেই ম্লান হয়ে গেল। ও আমার প্রাণের বাবাজিরা, বন্ধুরা, আমার ওলামায়ে কেরাম, আল্লাহর কি কুদরত দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনার মা দুধ দেন, মায়ের দুধ, মা দুধ দেয়, সন্তান পান করে না, মায়ের স্তনে মুখ লাগায় না, চোখ দিয়েও তাকায় না। আরবের ভিতরে কান্নার রোল পড়ে গেল। এই সন্তান তো আর বাঁচবে না, কারণ দুনিয়ার কোন পানি, কোন মধু, কোন দুধ এই সন্তান আর মুখে দেয় না, মায়ের দুধ পান করে না, এই সন্তান চোখ খুলেও তাকায় না। আরবের ভিতরে বিভীষিকার একটা ছায়া পড়ে গেল। খবর যাইতে যাইতে দারে আরকামের ভিতরে রহমাতুল্লাহ আলামিন, দুজাহানের সরদার, আল্লাহর বন্ধু, জান্নাতের সম্রাট, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবির কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ আল্লাহ, হেডকোয়ার্টারে খবর চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সৈয়দুল কাউলাইন মিসবাহুদ দুজা, সৈয়দুল কাউলাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মখলুক ফি ইলমিল আযলি। দারুল উলুম দেওবন্দের প্রবীণ শেখুল হাদিস, হাফিজুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব নবীজির শানে একখানা কিতাব লিখেছেন। ওলামায়ে কেরামরা পড়েছেন কিনা জানি না, অনেকে নাম শুনেছেন, লামিয়াতুল মুজিজাত। পড়ছেন না? লামিয়াতুল মুজিজাত কিতাবটা লিখছেন শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব, দারুল উলুম দেওবন্দের। আল্লাহ এই সমস্ত আলেমদের কবরকে বেহেশতের নূর দ্বারা মুনাব্বর মুজায়্যান করে। কত খেদমত তিনারা করে গেছেন, ইলমের কত উচ্চ স্তরে তিনারা ছিলেন। এই কবিতা হুজুরের বানানো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেবের কবিতা পড়ি আর আমার মনে পড়ে যায় হযরতে হাসান বিন সাবিতের কবিতাগুলি। সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা, সৈয়দুল কাউনাইন মিসবাহুদ দুজা, আউয়ালুল মখলুক ফি ইলমিল আযলি। এক কথায় সমগ্র পৃথিবীর কেন্দ্রবিন্দু ছিলেন আমাদের সেই পেয়ারা নবী। আল্লাহু আকবার। আউয়ালুল মখলুক ফি ইলমিল আযলি, সে আলমে আযলে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে তৈরি করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কষ্ট হচ্ছে বাবাজি, একটু মোহাব্বতে জিকির করুন লা ইলাহা মোহাব্বতে জিকির করেন আল্লাহু আল্লাহ। মোহাব্বত সবাই একসঙ্গে জোরে আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মোহাব্বত আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পৃথিবীর সব থেকে দামি কলমা হলো এটি, যারা বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে দামি বাক্য এটি, পৃথিবীর সব থেকে পাওয়ারফুল শব্দ হলো এটি, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শত শত গুনাহ করছে, নাফরমানি করছে, জিনা করছে, মদ খেয়েছে, অন্যায় করেছে, নাফরমানি করছে, শিরক করেছে, অমুসলিম ছিল, একবার এই কলমা খালেজ দিলে পড়ছে তো জান্নাতি হয়ে গেছে। পৃথিবীর সবথেকে দামি কলমা। সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা সাইয়্যিদুল কাউনাইনি মিসবাহুদ দুজা আউয়ালুল মাখলুক ফি ইলমিল আযালি। তিনি ছিলেন সমগ্র পৃথিবীর প্রদীপ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা একটি কথা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাধার উপরে তিনি বসেছিলেন একবার, অনেকবার সফর করেছে। নবীজির গাধার নামও হাদিসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কত বড়! আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব যে গাধার উপরে বসেছিলেন, ওই গাধা দেখি একদিন পেশাব করছে, আমি ওইখানে ছিলাম, দেখি ওই গাধার পেশাব থেকে মিশকের খুশবু বের হচ্ছে। কোন সাহাবী বলছেন জানেন? সেই মুতার যুদ্ধের সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল বসেছেন ওই গাধার উপরে, এই জন্য রাসূলের শরীরের ঘাম ওই গাধার শরীরে পড়েছে, এই জন্য ওই গাধার পেশাব থেকে মিশকের খুশবু বের হচ্ছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর হাবিব যে গাধার উপরে বসেছিলেন, ওই গাধার পেশাব থেকে মিশকের খুশবু, আল্লাহর কসম করে বলছি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নিজ নাকে এই ঘ্রাণ নিয়েছি। ও আমার প্রাণের বাবাজিরা, উলামায়ে কেরামরা, প্রাণের মা বোনেরা, যেই নবী গাধার উপরে বসার জন্য যদি গাধার পেশাব থেকে যদি মিশকের খুশবু যদি বের হয়, আমার ওই প্যারা নবী দোজাহানের সরদার, আল্লাহর বন্ধু, জান্নাতের সম্রাটের শরীরখানা কত বড় পবিত্র ছিল। আল্লাহু আল্লাহু। নবীকে, দুনিয়ার ভাইকে মহব্বত করলেন কত, স্ত্রীকে কত মহব্বত করলেন, বন্ধুকে কত মহব্বত করলেন, ছেলেদেরকে কত ভালোবাসলেন, মেয়েদেরকে কত মহব্বত করলেন, আপনজনদেরকে কত মহব্বত করলেন। আমার ওই আল্লাহ আর আল্লাহর নবীকে কি আপনি মহব্বত করতে পেরেছেন? তু কুজাওয়া সুন্নত আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নত আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবাদ নিসবতরা। তুমি কোথায় আর তোমার ওই নবীজির মোহাব্বত সুন্নত কোথায়? কতটুক ভালোবেসেছো? ছেলেদেরকে ভালোবাসতে পারলাম, স্ত্রী পুত্রদেরকে ভালোবাসতে পারলাম, দুনিয়ার বন্ধুদেরকে ভালোবাসতে পারলাম,
আপন আত্মীয়দেরকে ভালোবাসতে পারলাম, ভালোবাসাও লাগবে, হাদিসেও আছে ভালোবাসতে হবে নিয়ম মাফিক কিতাবী ধারায়, কিন্তু এর থেকেও বেশি ভালোবাসতে হবে আমার আল্লাহ আর নবী আর আল্লাহর দ্বীনকে। বাবা মাকেও মহব্বত করতে হবে, ছেলেদেরকে, কিন্তু এর থেকেও বেশি ভালোবাসতে হবে আল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর দ্বীন। হাদিসের ভিতরে আছে, এই শেরের ব্যাখ্যায় কিতাবের ভিতরে আছে, লামিয়াতুল মুজিজাত কিতাবের এই শেরের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, জগৎ বিখ্যাত মহামান্য তাফসীর ইমাম ইসমাইল হাক্কি বাররাসবি রাহমাতুল্লাহি আলাইহি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফ কার নাম? রহিম কার নাম? ও সিরাজগঞ্জের বাইরে উলামা কিরামদের মাথায় দিতে চাই, রাউফ আমার আল্লাহর নাম, রহিম আমার আল্লাহর নাম। আল্লাহ এই নিজের নামের দুই সিফাত এই আয়াতের ভিতরে আমার দয়ালু নবীকে দিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি আল্লাহ যেই নবী দিয়েছি ওই নবী তোমাদের জন্য সবথেকে বড় দয়ালু, সবথেকে বড় হিতাকাঙ্ক্ষী। এই দুটি নাম আল্লাহর, কিন্তু এই দুটি নাম আমার আল্লাহ কাকে দিয়ে দিয়েছেন? প্যারা হাবিবকে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বেশি ডিপলে যেতে পারবো না, কারণ মেমরি হলো 1 জিবি, টেরাবাইট এইখানে ঢুকবে না। শুধু এতটুক টাচ দিয়ে দে। এতের তাফসীরের ভিতরে ইমাম ইসমাইল হাক্কি বাররাসবি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত মহামান্য তাফসীর রুহুল বায়ানের ভিতরে আয়াতের ব্যাখ্যায় তিনি লেখেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের সরদার রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। সারা পৃথিবীর নবীদের কাছেও জিবরিল এসেছেন, আমাদের নবীর কাছেও জিবরিল আমিন এসেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সারা জীবনে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সশরীরে এসেছেন 12 বার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সারা জীবনে 950 বছরে জিবরিল আমিন এসেছেন 37 বার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন সারা জীবনে সশরীরে এসেছেন 48 বার। 70,000 নবীদের নেতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন সশরীরে এসেছেন 400 বার। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আমিন সারা জীবনে এসেছেন মাত্র 13 বার। কিন্তু আমার নবী, আপনার নবী, আখেরি নবী, বিশ্ব নবীর কাছে জিবরিল সশরীরে এসেছেন 27,000 বার। وما أرسلناك إلا رحمة للعالمين। जहाँ तक है रबूबियत खुदा का, जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। जैसी सीरत वैसी सूरत, हुस्न यूसुफ है जमाल, क्या करो तारीफ तेरा सब जमालो सब कमाल। जमाल हुस्न यूसुफ पर, जमाल हुस्न यूसुफ पर फकद आशिक़ ज़ुलैखा थी, तुम्हारी रूए रोशन पर फिदा है सारे जहां। खूब डीपली 3টি কবিতা পড়ছি। আল্লাহর ওলি বলেন, খোদা প্রেমিক, পরলোকদর্শী খোদা প্রেমিক আলেম বলেন, জমালে হুসনে ইউসুফ পর, জমালে হুসনে ইউসুফ পর ফকত আশিক जुलैखा थी, तुम्हारी रूए रोशन पर फिदा है सारे जहां। ওগো আমার প্যারা নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন, আপনার প্রশংসা কিভাবে করব?
আপনার তারিফ কেমন ভাবে করব গো আমাদের প্যারা নবীজি। আল্লাহ হযরত ইউসুফকে অনেক সৌন্দর্য করে তৈরি করেছিলেন। কদ উতিয়াত নিসফু হুসনিদ দুনিয়া, সমগ্র পৃথিবীর অর্ধেক সৌন্দর্যতা আল্লাহ হযরত ইউসুফ নবীকে দিয়েছিলেন। আমাবস্যার অন্ধকার রজনীতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নিজের চেহারা মুবারকের নেকাবখানা অন্ধকার রজনীতে উঠাইতেন, 40 মাইল পর্যন্ত আমাবস্যার অন্ধকার রাত্রে 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আলোময় হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা নিকাব দিয়ে রাখতেন চেহারায়। 40 বছর মিশরের বাদশা ছিলেন, মুখে নিকাব দিয়ে রাখতেন, কারণ তিনার চেহারার দিকে কেউ তাকাইতে পারতেন না। সুবহানাল্লাহ বলা যাবে? যারা জান্নাতি হবে প্রত্যেকটা জান্নাতীর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বেশি সুন্দর হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুটি নহরের কথা বললাম না, একটা হলো নহরুল হায়াত। এখানে যখন জান্নাতীকে গোসল করানো হবে তখন তার দেহের গঠন চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে। গলার কণ্ঠ হয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। বয়স হয়ে যাবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছর। আর লম্বা হয়ে যাবে আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 60 গজ। জান্নাতীদের চেহারা হাদিসের মধ্যে আছে। কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বয়স হবে হযরতে মুসা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো নবীদের শেকেলের সঙ্গে সূরাতের সঙ্গে মিল হচ্ছে না? হচ্ছে না। কেন নবীদের শেকেলের সঙ্গে মিল হচ্ছে? ও প্রাণের বন্ধুরা আমার, এইখান থেকে ব্যাখ্যা বের হয়েছে। দুনিয়ার জীবদ্দশায় যারা নবীদের কথা অনুযায়ী চলবে, নবীদের গুণে গুণান্বিত হবে, নবীদের আখলাকে আখলাকিত হবে, আমার আল্লাহ জান্নাতে তাদের বিশিষ্ট গুণ আমার আল্লাহ জান্নাতীদেরকে দিবে। পয়গম্বরদের গুণে গুণান্বিত হতে হবে। আমাদের নবীর কাছে জিবরিল এসেছেন 87,000 বার। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল আলামিনের কাছে এসেছেন যেই বছর আমাদের নবী হজ্জাতুল বিদা করেছেন। হজের মাসের 2 মাস আগে রমজান মাস আসে না প্রাণের বাইরে আমার। প্রত্যেক রমজান মাসে এই যে আল্লাহর কোরআন আল্লাহর নবী একবার জিবরিলকে শোনাইতেন, না জিবরিল আমিনও নবীকে একবার আল্লাহর কোরআন শোনাইতেন। আল্লাহু আকবার, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই কোরআন এত বড় দামি। আমাদের নবীর মুজিজা হলো মোট 64,000। কয় হাজার? আপনারা তো খালি এক চাঁদের খবর জানেন যে রাসূলের আঙ্গুলের ইশারা কি হয়েছে? আসরে আঙ্গশতে উশাক শুদকমা। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়া কিতাবের ভিতরে সাইয়্যিদিনা হযরত দালাইলুন নবুওয়া কিতাবের ভিতরে শাওয়াহিদুন নবুওয়া কিতাবের ভিতরে লেখা আছে আমাদের প্যারা নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা একটা নয়, দুইটা নয়, বিশ্ব নবীর 23 বছরের মুজিজা হলো 64,000। আল্লাহ জিবরিল এসেছেন নবীজির কাছে। তাফসীরে রূহুল বায়ানের ভিতরে ইমাম ইসমাইল হক বারসবি রাহমাতুল্লাহ বলেন, জিবরিল আমিনকে নবীজি লক্ষ্য করে বললেন, ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন। জিবরিল আমিন আপনার বয়স কত? সুবহানাল্লাহ, বয়স কার জিজ্ঞাসা? আগে আমি বলেছিলাম সব থেকে ছোট যেই ফেরেশতা, ওই ফেরেশতার কপালের মাঝখানে হলো 300 বছরের রাস্তা। জিবরিল আমিন ছোট ফেরেশতা না বড় ফেরেশতা? খালি কি বড় না বড়দেরও বড়? আল্লাহু আকবার, জোরে বলেন। হাদিসের ভিতরে আছে নবীজি বলেছেন সমগ্র পৃথিবীর খাল বিল হাওড় বাওড় নদ নদী পুকুর সাগর মহাসাগর আরব সাগর লোহিত সাগর আটলান্টিক মহাসাগর সারা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি যদি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা এত বড়, আমার আল্লাহ যদি সমগ্র সাগর মহাসাগরের পানি জিবরিল আমিনের মাথায় ঢেলে দিতেন, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাখানা ভিজে এক ফোঁটা পানি জমিনে পড়বে না। কত
কত বড় ফেরেশতা, 3.5 হাতে মানুষ, কত অহংকার করেন, কত গর্ব দেখান, কত গর্ব দেখান, কত অহংকার দেখান। আল্লাহর কোন ফেরেশতা আজ পর্যন্ত কোনদিন নাফরমানি করেন। হাদিসের ভিতরে আছে নবীজি ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন, আমি নবী তোমাকে কোনদিন হাসতে দেখি নাই। জিবরিল আমিন, কারণ কি? তোমাকে তো আমি কোনদিন হাসতে দেখি নাই। এত বড় ফেরেশতা, এত বড় জলিলুল কদর ফেরেশতা, নবীদের নামের সঙ্গে যেমন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে হয়, বড় বড় ফেরেশতাদের নামের সঙ্গে আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে হয়। আমরা যে জানি না, তাও তো জানি না, জানি না যে তাও এই সমস্ত ফেরেশতাদের সঙ্গে আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়তে হয়। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরিল, আমি নবী তোমাকে কোনদিন হাসতে দেখে নাই, কারণ কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখাইছেন, ওই দিন থেকে আমি জিবরিল লক্ষ কোটি বছর কোনদিন আর হাসতে পারি না। ও বেনামাজির ভাইরা, যারা নাফরমানি করেন, হারাম খান, মানুষকে কষ্ট দেন, আঘাত করেন, নামাজ পড়েন না, রোজা করেন না, হজ করেন না, যাকাত দেন না, বেপর্দা চলেন, বেহায়াই করেন, মানুষের ক্ষতি করেন, অন্যায় করেন, গুনাহ করেন, এতিম দুঃখীদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, উলামাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, দাড়ি পাকা আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, একজন রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, গরিব দুঃখী মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেন, নিজেকে অহংকার করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন। আপনি একটু মনে মনে খেয়াল করেন, আপনি জান্নাতি না জাহান্নামী? একটু হিসাব করে। দুনিয়ার ব্যবসার হিসাব কোনোদিন আপনার ভুল হয় নাই, দুনিয়ার জমি চাষের হিসাব কোনোদিন আপনার ভুল হয় নাই, দুনিয়ার উন্নতির হিসাব কোনোদিন আপনার ভুল হয় নাই। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কেউ রাগ করেন না, হাতে ধরে পায়ে ধরে বুঝ দেওয়ার জন্য বলি, দুনিয়ার হিসাবে কোনোদিন আপনার ভুল হয় নাই। কবর, হাসর, মিজান, জাহান্নামের হিসাব কোনোদিন করছেননি। দুনিয়া তো অনেক চালাক, অথচ নবীজি বলছেন, দুনিয়ার ব্যাপারে তুমি হও বোকা, আর আখিরাতের ব্যাপারে হও সব থেকে হুঁশিয়ার। দুনিয়ায় সব থেকে বোকা হও, মানুষ তোমাকে মারুক, গালি দিক, তোমার অর্থ নিয়ে নিক, সবকিছু মেনে নাও, দুনিয়ার ব্যাপারে বোকা হও, কিন্তু আখিরাতের ব্যাপারে চালাক হও। নবীজি এক পর্যায়ে জিবরিলকে বললেন, জিবরিল আমিন, কাম উমরুকা মিনাস সিনিন, জিবরিল আমিন, আপনার বয়স কত? জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, হুজুর, আমার বয়স কত আমি জানি না ওগো নবীজি, তবে আমার বয়সের একটা চিহ্ন আছে, লক্ষ্য আছে, তা হলো এই, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রব্বুল আলামিনের সপ্ত আকাশে 70,000 বছর পরে একটা তারকা ওঠে। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিবরিল আমিন আমার জীবদ্দশায় ওই তারকাটাকে উঠতে 72,000 বার দেখেছি। তাফসীরের ভিতরে আছে, নবীজি ডাক দিয়ে বললেন, জিবরিল আমিন শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সপ্ত আকাশে 70,000 বছর পরে যেই তারকাটা ওঠে, যেই তারকাটাকে আপনি 72,000 বার উঠতে দেখেছেন, ওগো জিবরিল আমিন জেনে রাখুন, আমি আল্লাহর কসম করে বলছি, ওই তারকাটা উঠার পূর্বে আমি বিশ্ব নবী ছিলাম। কত বড় নবীর আপনারা উম্মত, সৌভাগ্যবান। আল্লাহ আপনাদের ভাগ্য কত বড় ভালো, আমাদের ভাগ্য কত বড় ভালো। জোরে বলে আলহামদুলিল্লাহ। দো জাহানের সরদার রহমাতুল্লাহ আলামিনের কাছে খবর চলে গেছে হেডকোয়ার্টারে, মনে আছে? হেডকোয়ার্টারে খবর চলে গেছেন। আল্লাহর হাবিবের কাছে যখন খবর চলে গেছেন, আরবের মানুষরা দলে দলে আসছেন, হাজারো লাখো মানুষ হযরত আলীকে দেখে ধন্য হওয়ার জন্য, কিন্তু মানুষের চোখের মলিন হয়ে গেছে, মানুষের চোখে অশ্রু গড়িয়ে পড়ছে। এই সৌভাগ্যবান সন্তান তো আর বেশি সময় বাঁচবে না, কারণ এই সন্তান তো আর খানা খায় না, এই সন্তান মায়ের দুধ পান করে না, এই সন্তান তো আর চোখ খুলে তাকায় না। রহমাতুল আলামিনের কাছে যখন খবর চলে গেছেন,
আল্লাহর নবীজি রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটতে হাঁটতে কাবা ঘরের ভিতরে তিনি ঢুকে গেলেন। আল্লাহর নবী যখন খানায় কাবার ভিতরে ঢুকে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে না দেখে চোখ খুলে নবীজিকে নয়ন ভরে দেখতে লাগলেন। এই দুনিয়ার ভিতরে একজন মাত্র মানুষ যিনি দুনিয়ার জমিন দেখার আগে, আল্লাহর আসমান দেখার আগে, জনম দুঃখী মা জননীকে দেখার পূর্বে, পৃথিবীকে দেখার পূর্বে, পৃথিবীর মানুষকে দেখার পূর্বে, এমনকি কাবাগর খানা কাবাকে দেখার পূর্বে, দুনিয়ার সব কিছুর পূর্বে নবীজি যখন আসলেন চক্ষু মিলে আল্লাহর নবীকে অপলক নয়নে দীর্ঘক্ষণ তাকিয়ে দেখতে লাগলে। আল্লাহ রাহমাতুল আলামিন বললেন, এই সন্তানকে আমার কোলে দাও। লোকেরা জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ আল আমিন, এই সন্তান তো দুনিয়ার কাউকে দেখে না, আপনাকে কিভাবে দেখলেন? নবীজি ডাক দিয়ে বললেন, আরবের মানুষরা তোমরা তো আমাকে চিনতে পারো না, এই সন্তান আমি বিশ্ব নবীকে দেখার পূর্বে এই দুনিয়ার কোনো কিছুই তো এই সন্তান দেখবে না। নয়ন ভরে রাহমাতুল আলামিনকে দেখলেন। কত বড় ভাগ্যবান এই ব্যক্তি, কত বড় খুশনসিব এই ব্যক্তি, কত বড় এ সম্পদ এই ব্যক্তির, কত বড় বরকতওয়ালা চক্ষু, যেই চোখে দুনিয়া দেখার আগে আল্লাহর নবীকে দেখে নিল। আল্লাহু আকবার, আল্লাহ। আরবের লোকেরা জানাই দিলেন, হে আলামিন, এই সন্তান ইনি তো মায়ের দুধ পর্যন্ত পান করে না। নবীজি মুস্কি মুস্কি হাসতে লাগলেন। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র শাহাদাত আঙ্গুলি মুখের ভিতরে দিয়ে, নিজের মুখের থুতু মুবারক দিয়ে হযরত আলীর মুখে নবীজি শাহাদাত আঙ্গুলি দিয়ে দিলেন। মধু যেমন সন্তানের চুষতে লাগে, ছোট্ট 1 ঘন্টার বাচ্চা হযরত আলী আল্লাহর হাবিবের থুতু মুবারক আর নবীজির শাহাদাত আঙ্গুল মুবারক মধুর মতো চুষে চুষে খেতে লাগলে। আল্লাহ। নবীজি বললেন, এই সন্তান দুনিয়ার সবকিছু খাওয়ার আগে আমি নবীর থুতু মুবারক তার পেটে যাবে, কারণ এই থুতু তার অন্তরকে আল্লাহ ইলমের সাগরে পরিণত করে দেবে। আমার থুতু। একটু মহব্বতে জিকির করুন, আল্লাহু আল্লাহ। মহব্বত। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। মোহাব্বত। জবান খুলে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাপজানেরা কষ্ট হচ্ছে বাবাজিরা, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে নবী প্রেমিক হিসেবে আল্লাহ যেন কবুল করেন। বিলাল হাবশী নবীর প্রেমিক ছিলেন। কেমন প্রেমিক ছিলেন ভাইরা আমার? শুরুতে একখানা হাদিস বলেছিলাম তবকাত ইবনে সাদের। তবকাত ইবনে সাদের মধ্যে হাদিস আছে, নবীজি বলেছেন, ইন্নী উদখিলতুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত ভ্রমণ করাচ্ছেন। আমি আর জিবরিল আমিন জান্নাতে। মনে আছে না নাই বাবা জানরা? বাবাজিরা মনে আছে? ঘুম লাগছে নাকি বাবাজিরা আমার? ইন্নী উদখিলতুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন জান্নাতে ভ্রমণ করাচ্ছেন, আমি নবী জিবরিল আমিন কিনে জান্নাতে ভ্রমণ করছি। দেখেন, রাসূলকে জান্নাতে ভ্রমণ করানোর সফর সঙ্গী গাইড হিসেবে আমার আল্লাহ জিবরিল রে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হজে যাই, গাইড নিয়ে যাই না? যাই না? গাইড নিয়ে যাই, মুআল্লিম নিয়ে যাই। রাস্তা চিনি না, মক্কা চিনি না, মদিনা চিনি না,
কুবা চিনি না, জুলহুলাইফা চিনি না, মসজিদে কিবলাতাইন চিনি না, উহুদ চিনি না, বদর চিনি না। এই জন্য গাইডের সঙ্গে আমরা যাই না। নবী জান্নাতে গেছেন, আমার আল্লাহ গাইড পাঠাই দিয়েছেন জিবরিল আমিন রে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা যখন পৌঁছলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সীমান্ত, আমার বর্ডার এই পর্যন্ত নবী গো। আমি জিবরিল আমিন যদি আর এক কদম আগে হই, আমার 400 ডানা নিয়ে জ্বলে পড়ে আমি ছাই হয়ে যাব। अगर एक सर नाउ एबर सरफरम फरूग तजल्ला बसुजद फरम। नबी এই পর্যন্ত আমার সীমানা, আমি জিবরিল আমিনের সামনে, আরে খুদাই বর্ডার অতিক্রম করার কোনো পারমিশন নাই। যাওয়া তো দূরের কথা, আমি যদি যাওয়ার কল্পনাও অন্তরে করি, আমি জিবরিল জ্বলে পড়ে আল্লাহর নূরের তাজাল্লিতে ছাই হয়ে যাব। সেখানে আল্লাহর কুদরতি আদেশে নবীজি গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে বাবাজি সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইন্নী উদখিলতুল জান্নাহ, জিবরিল আমিন আর আমি বেহেশত ভ্রমণ করছি। জান্নাত আমরা চাই না বাবাজিরা আমার, আল্লাহ তুমি জান্নাতের ভিখারি হিসেবে আমাদেরকে কবুল করে নিও। জোরে বলুন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত কুতবে দাওরান হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, জোরে বলুন রাহমাতুল্লাহি আলাইহি, আরো জোরে বলুন রাহমাতুল্লাহি আলাইহি, আরো জোরে বলুন রাহমাতুল্লাহি আলাইহি। এই মানুষটাকে দুনিয়ার অনেক বেঈমানেরা কাফের ফতোয়া দিয়েছে। হায় হায়, আল্লাহু আকবার। 1500 কিতাব লিখছে, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গাড়ির ব্যাটারি ইঞ্জিন যদি ডাউন হয়ে যায়, সেলফ মারলে স্টার্ট নেয় না, ধাক্কা দেয়া লাগে। আপনাদের তো সুবহানাল্লাহ বলার জন্য একটা ধাক্কা দেয়া লাগে। জোরে বলুন তো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ঈমানকে আমার থেকে আরো বেশি তাজা করে দেব। আখিরাতে যদি আল্লাহ আপনাদেরকে পার করে দেন, আমি যদি বিপদগ্রস্ত হই, আপনারা মুমিনরা আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ এলেন দেখেন, আল্লাহর জন্য সবাইকে মাফ করে দেন। নবীজি বলেন, ইন্নী উদখিলতুল জান্নাহ, আমি আর জিবরিল যখন বেহেশত ভ্রমণ করছি, ফাসামিতু খুশবাতা বাইনা ইয়াদাই, আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে জান্নাত ভ্রমণ করছি। এ আমার উম্মত জেনে রাখো, আমি বিশ্বনবী তোমাদেরকে জানিয়ে গেলাম, বেহেশতে যখন আমি নবী ভ্রমণ করছি জিবরিলকে নিয়ে, আমি রাসূলের কানের ভিতরে আমার আগে আরেকজনের চলার শব্দ আমি পাই। সাধারণ কথা, ফাসামিতু খুশবাতা বাইনা ইয়াদাইহি, উলামায়ে কেরাম খেয়াল করবেন, লাইসা ফি খলফি, নবীজি এটা বলে নাই আমার পিছনে আরেকজনের শব্দ শুনতে পাই, কারণ দরকার তো ছিল রাসূলের পিছনে থাকা। কি বলেন ঠিক না? যুক্তি তো তাই বলা, কিন্তু হাদিস বলছে রাসূলের আগে। ফাসামিতু খুশবাতা বাইনা ইয়াদাইহি, আমি জিবরিল আমিন আমার আগে আরেকজনের চলার শব্দ পাইলাম। নবীজি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, জিবরিলকে ডাক দিয়ে বললাম, ইয়া জিবরাইল মা হাযিহিল খুশাফা, ওগো জিবরিল আমিন, আমি নবী ডাইনে দেখলাম কাউকে পাইলাম না, বামে দেখলাম কাউকে পাইলাম না, সামনে দেখলাম কাউকে পাইলাম না, পিছনে দেখলাম কাউকে পাইলাম না। তুমি আর আমি জান্নাত ভ্রমণ করছে, কিন্তু জিবরিল আমিন, আমি নবী তো আমার আগে আরেকজনের চলার শব্দ পাই। কি ওজন হাদিসটা! জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল ইবনে রিবাহ ইয়ামশি আমামাক। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের সরদার, রাহমাতুল আলামিন, ওগো আল্লাহর হাবিব, দুনিয়ার বুকে আপনার একজন সাহাবী আছে যার নাম হলো বিলাল। জীবনে কোনোদিন ভালো খানা পাই নাই, জীবনে কোনোদিন ভালো পোশাক পাই নাই, জীবনে কোনোদিন পেট পুরে খানা খাওয়াইতে পারে নাই। নবীজি তিনি ছিলেন গোলাম, তিনার বাবার বাহ ছিল গোলাম। ওগো আল্লাহর নবী, আপনি যখন দুনিয়ার বুকে যাবেন, আপনার আবু বকর, ওমর, উসমান, আলীকে আপনি জানিয়ে আসবেন, বেহেশতের ভিতরে তোমাদের ভাই বিলালের পায়ের শব্দ আমি নবী নিজ কানে শুনে এসেছি।
এই হাদিসের ব্যাখ্যায় আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাধারণ মানুষ না অসাধারণ? অসাধারণ। কত বড় অসাধারণ দুনিয়ার মানুষ ব্যাখ্যা করতে পারবে না। সংক্ষিপ্ত ব্যাখ্যা, সমগ্র দুনিয়ার নবীদের পরেই তার স্থান। সুবহানাল্লাহ বলা যাবে? আল্লাহু আকবার। সমগ্র দুনিয়ার নবীদের পরেই তার স্থান। কেমন স্থান? আশারায়ে মুবাশশারা 10 জন। 1 নম্বর জান্নাতের ডিগ্রিধারী কে? বেহেশতের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর এমন একজন মানুষ যার 5 বংশধর নবীজির সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ বাবা? হযরত আবু বকর সিদ্দিক তিনি রাসূলের সাহাবী। আবু বকর সিদ্দিকের মা উম্মে রুমান তিনিও নবীজির সাহাবী। আবু বকর সিদ্দিকের স্ত্রী তিনিও রাসূলের সাহাবী। আবু বকরের কন্যা হযরত আসমা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা তিনিও রাসূলের সাহাবী। আবু বকরের কন্যা রাসূলের বিবি মা আয়েশা। আবু বকরের ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর জগৎ বিখ্যাত সাহাবী। কি পরিচয় তার, কি পরিচয়! হযরতে আসমা হযরত আয়েশার বোন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের মা বোনেরা, আমার মা বোনেরা খেয়াল করে শুনবেন। নবীজি বলেছেন যারা আসমার গুণে গুণান্বিত হবে, যারা আয়েশার গুণে গুণান্বিত হবে, যারা খাদিজাতুল কুবরার গুণে গুণান্বিত হবে, যারা মাইমুনার গুণে গুণান্বিত হবে, যারা নাকি হযরত মরিয়মের গুণে গুণান্বিত হবে, হযরত আসিয়ার গুণে গুণান্বিত হবে, ওই সমস্ত নারীদেরকে আমার আল্লাহ জান্নাতে তাদের মতোই জান্নাত দিবে। কিয়ামত পর্যন্ত ফাতেমা, আসমা, খাদিজা, আয়েশা থাকবে না? থাকবে না? থাকবে? আছে, আছে। হয়তো আমি আপনি ঠিকানা জানি না, কিন্তু গোপনে এমন বহু আয়েশা, বহু ফাতেমা, বহু খাদিজা আছে যাতে রাতের অন্ধকার জায়নামাজের নামাজে চোখের পানিতে ভিজে যায়। বহু আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এই পৃথিবীর সবথেকে বড় হাদিসের হাফেজ ছিলেন, মাত্র 9 বছর বয়সে 10 লক্ষ হাদিসের হাফেজ হয়েছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ, মাত্র 9 বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 2 রাকাত তাহাজ্জুদের নামাজে 1 খতম কোরআন পড়তে। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আমাদের ভাগ্যে নসিব হয় না। এই নিয়ামত আল্লাহ সৌভাগ্যবানদেরকে দান করেন। فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। এই নিয়ামত আল্লাহ ওই সমস্ত ভাগ্যবানদেরকে নসিব করে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মা 30 বছর পর্যন্ত 2 রাকাত নামাজে 1 খতম কোরআন পাঠ করেছে। কেমন মা! এই মায়ের পেট দিয়ে ইমাম বুখারী বের হয়েছে। ইমামুল হাদিস ফিদ দুনিয়া, আল্লাহর এই পৃথিবীর সবথেকে বড় হাদিসের মহাসম্রাট তিনি। কেমন মা ছিলেন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম হলো মুহাম্মদ। দুনিয়ার সবথেকে প্রিয় নাম কি নাম জানেন না? পৃথিবীর সবথেকে মহব্বতের নাম হলো মুহাম্মদ। আল্লাহ আমাকে 2টি সন্তান দিয়েছেন। একটা ছেলের নাম আমি রেখেছি আনাস, রাসূলের খাদেম, আর আরেকটা ছেলের নাম আমি রেখেছি মুহাম্মদ। মাঝে মধ্যে স্বামী স্ত্রী আমরা বলা বলি করি, আমার স্ত্রীও বলে, আমরা বলা বলি করি যে কিয়ামতের দিন আল্লাহ যখন ডাক দিবে মুহাম্মাদের মাকে, তখন আমরা লাব্বাইক বলে হাজির হব।
কারণ আল্লাহ তো মুহাম্মাদের মা কে কে আছে ডাক দিবেন। আমার নবীজির মায়ের সঙ্গে হাদিসে আছে, দুনিয়াতে যারা তাদের সন্তানের নাম মুহাম্মদ রাখবে, আল্লাহ ওই নিয়তে কিয়ামতের দিন তারা আল্লাহর এই ডাকের সঙ্গে লব্বাইক বলে হাজির হয়ে যাবে। এই নিয়ত করে নামটা রেখেছে। আর আরেকজন আল্লাহ রসুলের গোলাম, রসুলের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে আমার আল্লাহ তিনার বাবাকে দুনিয়া থেকে তুলে নিলেন, গর্ভে তিনার সন্তান, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা কাঁদেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ বড় আশা ছিল, আমি তো একজন নারী মানুষ, মহিলা মানুষ, আল্লাহ এই সন্তানকে আমি কেমন ভাবে লালন পালন করব, আল্লাহ এই সন্তান তো বাবা হারা, আল্লাহ তুমি নিয়ে নিয়েছো, তোমার তকদিরের উপরে ফাইসালা, আল্লাহ বাবা যতটুকু আদর করে লালন পালন করত, আল্লাহ তুমি আমার সন্তানের অভিভাবক ওয়ালি হয়ে যাও। আল্লাহ তুমি তো সারা পৃথিবীর বাবা দেনেওয়ালা, আমার সন্তানের জিম্মাদারি তোমার। আল্লাহ আমার পেটে যে সন্তান তুমি দিয়েছো তার বাবাকে নিয়েছো, আল্লাহ স্বামী স্ত্রী দুইজনে মিলে এই সন্তানের নাম রেখে দিয়েছি তোমার প্যারা নবীজির নাম মুহাম্মদ। ইমাম বুখারী তো বুখারায় জন্মগ্রহণ করেছেন, এই জন্য বুখারী ওনার উপনাম। আসল নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো ইসমাইল, মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ এই সন্তানের নাম রেখে দিলাম মুহাম্মদ। আল্লাহ তুমি এই সন্তানকে তোমার নবীর নামের সঙ্গে রেখে দিলাম, আল্লাহ এই সন্তানকে তোমার নবীর সমস্ত হাদিসের হাফেজ বানায় দিও। আমরা দুনিয়ার মারা, সন্তানের বাবারা আলেমের কাছে গিয়ে দোয়া চাই, হাফেজের কাছে গিয়ে দোয়া চাই, ইমামের কাছে গিয়ে দোয়া চাই, আল্লাহওয়ালাদের কাছে দোয়া চাই, পীর সাহেবানদের হক্কানি পীরদের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর দোয়া করবেন আমার ছেলে যেন হাফেজে কোরআন হইতে পারে, আমার ছেলে যেন আলেম হইতে পারে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা দুনিয়ার কোন মানুষের মতো দোয়া করেন নাই, তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার এই সন্তানকে কোরআনের হাফেজ নাই, তোমার নবীজির সমস্ত হাদিসের হাফেজ তুমি বানায় দিও। কিতাবে আছে পৃথিবীর কোন মা এই দোয়া আর করে না ইমাম বুখারীর মা ছাড়া, পৃথিবীর আর কোন মা করে না। আল্লাহর কি কুদরত দেখেন, কেমন মা তিনি। সন্তান ভূমিষ্ঠ হলো, বাবা মা দেখে সন্তান হাত পাও ঠিক আছে কিনা, সন্তানের হাত ঠিক আছে, পাও ঠিক আছে, দুধও খায়, কিন্তু সন্তানটা হয়ে গেছে অন্ধ। ইমাম বুখারী অন্ধ, এখন মা কান্দে বলে, আল্লাহ অন্ধ তো তুমি বানাইছো, ভালো তো তুমি করতে পারো। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কেমন মা ছিলেন, কেমন নারী ছিলেন, সারা পৃথিবীর নারীদের জন্য আদর্শ মডেল ছিলেন আমার প্রাণের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা। কাঁদতে লাগলেন আর বললেন, আল্লাহ আমার সন্তানকে তুমি অন্ধ বানাইছো, আল্লাহ আমার মনে কোনো ব্যথা নাই, আল্লাহ আমার মনে কোনো দুঃখ নাই, যেই আল্লাহ তুমি অন্ধ বানাইছো ওই আল্লাহর কাছে আমি ফরিয়াদ বানাই আমার সন্তানকে ভালো করে দাও। ছোট্ট মাসুম বাচ্চা, নারী ছিড়াধন, কলিজার টুকরা, আদরের দুলাল, কোলের ভিতরে নিয়ে মানুষ দোয়া করে হাত নিয়ে, ইমাম বুখারীর মা ওই সন্তানকে কোলে করে দোয়া করতেছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি আলিমুল গায়েব, তুমি আগুনকে পানি বানাইতে পারো, পানিকে তুমি আগুন বানাইতে পারো, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার গুনাহগার বান্দি, আমার দিকে না তাকিয়ে তুমি কাদের মুতলাক, কাদের কুদরত দারি হর চাহি আকুনি
মুর্দারা জিন্দা কুনিয়া জিন্দারা মুর্দা কুনি। আল্লাহ তুমি জীবিতকে মৃত্যু বানাইতে পারো, মৃত্যুকে জীবিত করতে পারো। আল্লাহ চোখ তো তুমি অন্ধ করেছো। আল্লাহ তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার এই সন্তানের চক্ষুকে ভালো না করে দিবা, আমি মুহাম্মাদের মা সন্তানকে কোল থেকে মুনাজাত থেকে হাতখানা নামাবো না। কি মানুষ! বুখারীতে পড়ছি, ইমাম বুখারীর জন্মের জীবনী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা চোখের পানি অঝরে ছেড়ে দিয়ে ছোট্ট সুন্দর নবজাত শিশুর মুখ ভেসে যায় মায়ের দোয়ায়। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা মুনাজাতের মধ্যে আমার আল্লাহ তিনাকে জান্নাতি একটা ঘুম পাড়িয়ে দিয়েছে। বাচ্চা কোলের ভিতরে মুনাজাত করতেছেন, আমার আল্লাহ তিনাকে ঘুম পড়িয়ে দিয়েছেন। এখন ঘুমের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা তিনি স্বপ্ন দেখতেছেন, এমন একজন দাড়িওয়ালা সুন্দর নুরানি মানুষ তিনার ঘরের মধ্যে এসেছেন, যেই ব্যক্তির চেহারার নূরের আলোতে তাহতা সারা হইতে লামাকান পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোলের ভিতরে মা দোয়া করতে আছেন, দেখলেন তাহতা সারা হইতে লামাকান পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করছেন, ওগো কে আপনি যার চেহারার আলো দেখে চাঁদ শর্মায়, যার চেহারার আলো দেখে চাঁদ লজ্জা পায়, কে আপনি, কি আপনার পরিচয়? তখন ওই নুরানি ব্যক্তি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ওগো মুহাম্মাদের মা, আমাকে চিনতে পারো না, আমি হইলাম ৭০,০০০ নবীদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ও মুহাম্মাদের মা, আমি হইলাম আবুল আম্বিয়া, ৭০,০০০ নবীদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো মুহাম্মাদের মা, তোমার চোখের পানি আল্লাহর জমিনে পড়ার আগেই তোমার চোখের পানি আল্লাহর আরশে পৌঁছায় গেছে। আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, যাও মুহাম্মদ রে গিয়া তুমি কোলে নাও, আর তুমি ইব্রাহিম খলিলুল্লাহ আবুল আম্বিয়া ৭০,০০০ নবীদের পিতা তুমি, কারণ তোমার দুই সন্তান হযরত ইসহাক আর এক সন্তান হযরত ইসমাইল। হযরত ইসহাকের বংশ থেকে ৭০,০০০ নবী, আর হযরত ইসমাইলের বংশ থেকে একজন পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি। আমি ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার কলিজার টুকরা আদরের দুলাল নয়নমণি নারীশিলা ধনকে আমার হাতে দাও। আমি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার সন্তানকে কোলে নিয়ে তার অন্ধ চোখের উপরে হাত বুলায় দেব, আমার আল্লাহ তার চক্ষুকে ভালো করে দেবেন, আর আমার হাত বুলানোর জন্য তার অন্তরে নবীজির সমস্ত ইলমকে আমার আল্লাহ দিয়ে দিবে। এই জন্য আমরা বুঝি না, অনেক সময় কোনো বিপদ হলে বুঝবেন এর ভিতরে আল্লাহর কোনো কুদরত আছে, কিন্তু আমি আপনি বুঝি না। একটু জিকির করুন, আল্লাহু আল্লাহ, মুহাব্বত, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ঘড়ি দিন তো কয়টা বাজে? আল্লাহু আল্লাহ, আল্লাহু মুহাব্বত, সবাই একসঙ্গে আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা স্বপ্নের ভিতরে দেখলেন আদরের দুলাল নয়নমণি কলিজার টুকরা নারী সিরাদন ছোট্ট ছোট্ট বাচ্চা হযরতে মুহাম্মদকে ভবিষ্যতের হাদিসের সম্রাটকে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর হাতে তুলে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পবিত্র দুইখানা হাত নিয়ে চোখের উপরে বুলাই দিলেন, সঙ্গে সঙ্গে চক্ষুটা ভালো হয়ে গেল। আর সিনার উপরে বুলাইয়া বুকের সঙ্গে লাগাইয়া মায়ের কোলে দিয়ে দিলেন। হযরতে ইব্রাহিমের মা হযরতে মুহাম্মাদের মা ইমাম বুখারী রাহমাতুল্লাহি মা সঙ্গে সঙ্গে দেখলেন সন্তানের চক্ষুটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পরে স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে সত্য সত্যই হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের দুয়ার মুনাজাতের ভিতরে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেছে। এখন হযরত ইমাম বুখারীর মা তাকিয়ে দেখে ছোট্ট কলিজার টুকরা দুই চোখ তাকিয়ে টুলটুল করে তাকিয়ে আছে। রাইফেলের গুলি মিস হয়, কামান মিস হয়, স্কার্ট মিস হয়, ক্ষেপণাস্ত্র মিস হয়, মায়ের দোয়া মিস হয় না। মনে রাখবেন। তো বলবেন হুজুর আমার মা আমার জন্য দোয়া করে দুনিয়ার ধন সম্পদের জন্য। কই আমার তো দুনিয়ায় ধন সম্পদ হয় না। আমার মা আমার চাকরির জন্য দোয়া করে, ঘটে না ঘটে না, কিন্তু আমি তো চাকরি পাই না। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে আছে দো জাহানের সরদার রহমাতুল আলামিন নবী আখিরুজ জামান নবী আকরাম শফিউ আজম ইমামুল আম্বিয়া মাহবুবে কিবরিয়া আল্লাহর হাবিব বলেছেন মায়ের দোয়া কোনোদিন ফেরত যায় না, আমার আল্লাহ কবুল করে নেন। তবে ওই দুয়ার ফল আল্লাহ দুনিয়ায় দেবেন না, কবর হাসর মিজানে পুলসিরাতে জান্নাতে দেওয়া শুরু হবে। বাবা মার দোয়া মিস হয় না, এটা আল্লাহ কবরে দেওয়া শুরু করবে। আল্লাহু আকবার। আমরা চাই না চাই না চাই। আল্লাহু আকবার। হযরতে বিলাল কত বড় দামি হয়েছিলেন প্রাণের ভাইরা আমার। নবীজি যখন মক্কার ভিতরে একটা জায়গা আছে শিয়াবে আবি তালেব, আমার নবীকে সমাজ থেকে বয়কট করা রেখে হয়েছিল। হাদিসের ভিতরে আছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস মিশর বিজয়ী সাহাবী, যিনি মিশর বিজয় করেছিলেন। এই সাহাবী এত বড় দামি সাহাবী ছিলেন। এই সাহাবীর একটা আমলের কারণে 4 লক্ষ মুসলমান একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী ছিলেন। দুইজনের কথা আসছে, একজন সাদ ইবনে আবি ওয়াক্কাস, আরেকজন হলো আমর ইবনুল আস। দুইজনের যে কোনো একজন হবে। যখন উনাকে মিশরের বাদশা করে পাঠাইছে, তো মিশরে খ্রিস্টানদের রাজত্ব ছিল। কাদের? তো ওরা ওই যিশুর ফটো বানাইতো। দেখলো হযরতে আমর ইবনুল আস অথবা সাদ ইবনে আবি ওয়াক্কাসের আচরণে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাচ্ছে। তখন তারা কি করলো, ওই যিশুর যে খ্রিস্টানদের যিশুর যে ছবি, ওই মূর্তির নাকটা কেটে দিয়ে অভিযোগ দিল যে মুসলমানদের আমির এই নাকটা কেটে দিছে। তো আমরা কি করব, মুসলমানের ওই আমিরের নাকও কেটে দেব। আর অধিকাংশ খ্রিস্টানরা তারা বলল না, আমরা তার নাক কাটবো না, যেহেতু আমাদের নবীর নাক কেটে দিছে, আমাদের নবীর মূর্তির নাক কেটে দিছে, আমরা ওদের নবী বিশ্ব নবীর মূর্তি বানায় ওই নবীর নাক কেটে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর মোহাব্বত নাই? জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম জীবন দিছেন, ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন। আল্লাহু আকবার। যায়েদ ইবনে দাসানা বলছে জিন্দেগীর শেষ কি চাও? কাফের নেতারা এসে বলছে যে এতটুক বলো তোমাকে ফাঁসি না দিয়ে মুহাম্মদকে দেওয়া হোক, এইটুক বলো তোমাকে মাফ করে দেব। শুলিতে চড়ানো দাঁড়িয়ে কি বলছে জানেন? ও বেঈমানেরা, শুলিতে একবার নাই কোটিবার চড়বো, কিন্তু জীবন থাকতে রাসূলের পায়ে একটা কাঁটা ফুটুক এই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলছি এটাও আমাদের পক্ষে সহ্য করা সম্ভব না। মুসলমান কাকে বলে? এরপরে তাকে শুলিতে চড়ানো হয়েছে, 70 জন বর্ষা মারছে, জীবন দিছে। বলছেন তবুও রাসূলের পায়ে একটা কাঁটা বিধু এতটুক বলার সহ্য করার ক্ষমতাও আমাদের
কেমন ছিলেন সাহাবায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। মুসলমান দুনিয়ার সব বেয়াদবি সহ্য করতে পারি, কিন্তু নবীর সঙ্গে গুস্তাখি যারা করবে, মুসলমানের জীবনে এক বিন্দু রক্ত থাকতে রাসূলের সঙ্গে বেয়াদবি কোনোদিন কেউ সহ্য করবে না, কোনোদিন না, জীবন দিয়ে দেবে। ওই যে আমি একটু আগে কবিতা পড়ছি একটা, আল্লাহর এক ওলি বলছেন, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি, জামালে হুসনে ইউসুফ পর ফকত আশিক জুলাইখাতি, तुम्हारी रूए रोशन पर फिदा है सारे जहां। ओगो विश्व नबी হযরত ইউসুফের রূপ দেখে এক জুলাইখা পাগলনি হয়েছিলেন, দেওয়ানা হয়েছিলেন। ওগো নবী, আপনি তো এত বড় নবী, আপনাকে দেখবে না কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আপনার নামের উপরে গলা কাটাই শহীদ হয়ে যাবে। নবী আপনাকে দেখবে না, কিন্তু আপনার নামে গলা কাটাই শহীদ হয়ে যাবে। শিয়াবে আবি তালেবের ঘাটিতে আমার নবী বন্দী। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমরা খেজুরের পাতা খাইতাম, গাছের পাতা খাইতাম, বকরির বিষ্ঠার মতো আমাদের বিষ্ঠা হইত, এত কষ্ট করেছি। ওই দুর্দিনে বের হওয়া সম্ভব না। বিলাল রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে বের হইছেন, ইহুদির বাড়িতে গেছে, গিয়ে বলছে, ইহুদি আমারে তো চিনছো, আমি বিলাল, আসছি লুকায়, মক্কার কাফেররা জানলে হত্যা করবে, কিন্তু ভয় নাই, আমার পেয়ারা নবী না খেয়ে আছেন, সারা রাত তোমার খেজুরের বাগানে পানি তুলবো, যা মনে চাই খেজুর দিও, আবার সূর্য ওঠার আগে আমাকে ছেড়ে দিও। কিতাবে আছে সারা রাত। ওই ইহুদি বিশাল একখানা বালতি দিয়েছেন আর বড় একটা রশি দিয়েছেন। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 দিন পর্যন্ত না খাওয়া, তিনি ছিলেন গোলাম। ওই বড় বালতি নিয়ে রশি দিয়ে তিনি পানি উঠাচ্ছেন, পানি আর উঠাইতে তিনি পারেন না, কিন্তু পানি তো উঠাইতে হবে। বালতি দিয়া পানি যখন টানা শুরু করছেন, বালতির রশির সঙ্গে হাতের চামড়া উঠে রক্তে রঞ্জিত হওয়া শুরু হয়ে গেছে। একবার নয়, দুইবার নয়, ওই বালতি দিয়া তিনি উঠাচ্ছেন, হাতের চামড়া উঠে রক্ত ঝরা শুরু হয়েছে। সমস্ত বালতির রশি রক্তে লাল হয়ে গেছে। সারা রাত যাবত তিনি পানি উঠাইছেন, যত তিনি পানি উঠাইছেন পানিও উঠেছে। এদিক দিয়ে বিলাল হাবশীর শরীরের রক্তগুলাও ঝরে গেছে। সূর্য ওঠার পূর্বে ইহুদির কাছে গেছেন, কাঁপতে কাঁপতে শরীর বিবর্ণ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে, সমস্ত শরীর রক্তে রঞ্জিত। ইহুদির কাছে গিয়ে বলছে, রে ইহুদি, আমি সারা রাত পানি তুলেছি, আমাকে এখন তুমি কি দিবা দাও। ওই নিষ্ঠুর বেঈমান কাফের ইহুদি মাত্র 6টা খেজুর হযরত বিলালকে দিয়ে বিদায় করে দিয়েছে। রক্ত মাখা জামা নিয়া, রক্ত মাখা শরীর নিয়া, রক্ত মাখা দেহ নিয়া, রক্ত মাখা হাতের উপরে 6খানা খেজুর নিয়া হযরত বিলাল হাবশী আস্তে আস্তে করে রাসূলের খেদমতে হাজির হয়েছেন। সকাল হয়ে গেছেন, দো জাহানের সরদার রহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছেন। হাতের উপরে যেন রক্ত দেখা না যায়, গায়ের জামাই তো রক্ত আছে, এটা তো দেখাই যায়, হাতের উপরে যাতে রক্ত দেখা না যায়, হাতের উপরে কাপড়খানা দিয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের উপরে কাপড় দিয়ে রক্তটা ঢেকে দিয়ে আল্লাহর নবী দো জাহানের সরদারের সামনে 6খানা খেজুর হাজির করে দিয়েছে। একদিকে হাত দিয়ে রক্ত ঝরছে, আর একদিক দিয়ে দুই চোখের পানি ওজোর নয়নে গড়িয়ে পড়ে। বিলাল ডাক দিয়ে বলে, হুজুর, কিছু আনতে পারি নাই নবী গো, এই সামান্য কয়েকটা খেজুর আপনার খেদমতে হাজির করেছি। নবী গো, আপনি খেজুরগুলা একটু খান। আল্লাহর নবীজি হাত বাড়িয়ে দিয়ে কাপড়খানা উঠায় বলছেন, বিলাল, হাতে কি হয়েছে? বিলাল আর কথা বলে না, বিলালের চোখের পানিতে কথা বলে। বিলাল এখন বলছে, হুজুর, আমার মতো বিলাল যদি 1,00,000 কোটি বার আপনার জন্য জীবন দেয়, তবুও আপনি নবীর একবারের দেখার মর্যাদার হক আদায় হবে না। কি শব্দ বলছেন নবী!
আমার মতো বিলাল যদি লক্ষ কোটি বার আপনার জন্য জীবন দেয়, আপনি নবীকে আমার মতো অধম, আমার মতো গোলাম, আমার মতো কীর্তদাস, আমার মতো বেদামি মানুষ, আমাকে যে আপনার নবুয়তের কদমে একটু জায়গা আপনি আমাকে দিয়েছেন, আপনার নবুয়তের কদমে যে আপনি আমাকে বুলায় নিছেন, আপনার নবুয়তের কদমে যে একটু জায়গা দিয়েছেন হুজুর, আমার মতো বিলাল যদি লক্ষ কোটি বার জীবন দেয়, আপনি রসুলকে একবারে দেখার হক আদায় হবে না। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর ছয়খানা নিয়ে, নবী আমার কত বড় দরদের নবী, বিলালের অবস্থা দেখে আল্লাহর রসুলের দুই চোখ থেকে অঝর নয়নে পানি ঝরছে। নবীজি আর সহ্য করতে পারলেন না, নবীজি হাউমাউ করে কাঁদলেন। এমন সময় জিবরিল নাযিল হলেন, জিবরিল নাযিল হলেন, নবীকে জানাই দিলেন, নবী গো, আজকে বিলালের এই 6টা যে খেজুর, যেই শরীরে রক্ত দিয়ে 6টা খেজুর এনেছে, নবী গো আপনি বিলালকে জানিয়ে দিন, আজকে কোন মানুষ যদি উহুদ পাহাড় স্বর্ণ পরিমাণও যদি দান করে, আজকে আল্লাহর আরশে বিলালের 6টা খেজুরের দাম বেশি। আজকে বিলালের এই 6টা খেজুরের, ও আমার প্রাণের ভাইরা, আমার দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত আমরা চাই না, চাই না। আমি কোরআনের ভিতরে একটি আয়াত পাঠ করেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলেন তোমরা বেহেশতের রাস্তায় দৌড়াও, ক্ষমার রাস্তার দিকে দৌড়াও, তওবার রাস্তার দিকে দৌড়াও, আর অপরাধ করো না, আর নামাজ কাজা করো না, আর বেপরদায় চলো না, আর হারাম মাল খেও না, আর মানুষকে কষ্ট দিও না, আর মানুষের গীবত করো না, আর রিয়াত তোমরা করো না, আর তোমরা অহংকার করো না, আর তোমরা হিংসা করো না। জীবনের সমস্ত গুনাহ হইতে আল্লাহর দরবারে ক্ষমা চাও, আর ওই বেহেশতের রাস্তার দিকে দৌড়াও, যেই বেহেশত আমার আল্লাহ আসমান জমিনের থেকেও বড় করে তৈরি করেছেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররা, যারা গোপনে এবং সদরে আল্লাহর জন্য ব্যয় করে, মসজিদের জন্য ব্যয় করে, মাদ্রাসার জন্য ব্যয় করে, ধর্মের জন্য ব্যয় করে, আল্লাহর জন্য দান করে। ওয়াল কাযিমিনাল গায়জ, আর যখন মানুষ তাদেরকে গালি দেয় তখন সহ্য করে, ধৈর্য ধারণ করে। ও দুনিয়ার মানুষ, তুমি যদি এই গুণান্বিত হতে পারো, আল্লাহর জান্নাতের যদি তোমরা অধিকারী হইতে পারো, সব থেকে গরিব যে বেহেশতি হবে, ওই বেহেশতির বাড়ির এরিয়া হবে এই পৃথিবী থেকে 10 গুণ বড়। আল্লাহর নবী বলেন সব থেকে গরিব যে বেহেশতি হবে, ওই বেহেশতির বাড়ির ভিতরে গাছ হবে 70,000, এক একটা গাছের ছায়া হবে 100 বছরের রাস্তা। আর ওই জান্নাতি মানুষদের যে বাড়ির জান্নাতের গাছ হবে, ওই গাছের ডাল, ওই গাছের বাকল, ওই গাছের শিকড়, ওই গাছের পাতা, সমস্ত কিছু আমার আল্লাহ জান্নাতের বানাবে। যেই জান্নাতের বাড়ির গাছের ডাল পালা শিকড় বাকল জান্নাতের হবে, তো ওই জান্নাতের মহল, জান্নাতের দাম কত হবে? আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي الموت حسنة وفي القبر حسنة وفي الصراط حسنة وفي الكتاب حسنة وقنا عذاب النار. رب العالمين অনন্ত অসীমকালের জীবন পরকালের মহামুক্তির জন্য যেই সমস্ত শিক্ষা আমল বন্দী একান্তভাবে মহাজরুরি, আল্লাহ এই গভীর রজনী পর্যন্ত আল্লাহ হক্কানি উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, দাড়ি পাকা বেগুনা হযরত হাজী সাহেবদেরকে সঙ্গে নিয়া, মুহাক্কিক উলামায়ে কেরামদেরকে সঙ্গে নিয়া, আল্লাহ তাহাজ্জুদ গুজার দাড়ি পাকা ইমানদার দিনদার মানুষদেরকে সঙ্গে নিয়া, যুবক বন্ধুদেরকে সঙ্গে নিয়া, কচি কাঁচা বেগুনা মাসুম বাচ্চাদেরকে সঙ্গে নিয়া, পর্দানশীল মা ভগ্নীদেরকে সঙ্গে নিয়া, আল্লাহ রিয়াজুল জান্নার ভিতরে উপবিষ্ট হয়ে গভীর রজনীতে এই মাহফিলের শেষ প্রান্তে আপনার শাহী দরবারে ভিক্ষার ঝুলি ফালিয়ে দিয়েছে। আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করা হয়েছে, জিকির আজকার করা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে। আল্লাহ অত্র এলাকার ভাই বোনেরা কলিজা ভরে দান করেছে তোমার ঘরে। আল্লাহ কেউ 20,000, 10,000, 5,000, 10 বস্তা, 5 বস্তা সিমেন্ট, যার যতটুকু তৌফিক ছিল আল্লাহ
সকলের সমস্ত সওয়াবকে অসংখ্য অগণিত গুণ বৃদ্ধি করে এই সমস্ত আজকের মাহফিলের সমস্ত সওয়াব আল্লাহ আপনার হাবিবে দো জাহার সোনার রওজা মুবারক আমাদের হাদিয়াটুকু পৌঁছে আল্লাহ সমস্ত আম্বিয়া کرام সাহাবায়ে کرام তাবিঈ তবে তাবিঈন আইম্মা মুজতাহিদিন খুলাফা রাশিদিন সালফে সালেহিন উলামায়ে মুতাকাদ্দিমিন উলামায়ে মুতাআখিরিন বুজুর্গানে দিন কামিল পীর মাশায়েখ উম্মতে মুসলিমা উম্মত মারহুমা নরনারী আল্লাহ বাংলার জমিনে যত মানুষ দুনিয়া থেকে কবরপুরের যাত্রী হয়ে গেছে খাস করে অত্র এলাকার ভিতরে যত মানুষ কবরের শায়িত আছে আল্লাহ যত ভাই বোনেরা দোয়া চাইছেন বাবার জন্য দোয়া চাইছেন মায়ের জন্য দোয়া চাইছেন ভাই বোনের জন্য দোয়া চাইছেন শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইছেন আল্লাহ আপনজনদের জন্য দোয়া চাইছেন দেশ বিদেশ থেকে দোয়া চাইছেন মক্কা থেকে দোয়া চাইছেন আল্লাহ বিদেশ থেকে দোয়া চাইছেন চট্টগ্রাম থেকে দোয়া চাইছেন প্রবাসী জীবন থেকে দোয়া চাইছেন দান করেছেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা করে দাও আল্লাহ যারা ঋণী তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও আল্লাহ যারা অভাবী তাদের অভাবকে দূর করে দাও আল্লাহ যার যে মনের কামনা বাসনা নেক বাসনাকে পূর্ণ করে দাও আল্লাহ আমাদের ঘর সংসারের মধ্যে বরকত দান করে দাও কামাই রোজগারের মধ্যে বরকত দান করে দাও ব্যবসার মধ্যে বরকত দান করে দাও ফসলের মধ্যে বরকত দান করে দাও নামাজের মধ্যে বরকত দান করে দাও ইলমের মধ্যে বরকত দান করে দাও সমস্ত আমল আখলাকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ সকলের দানকে কবুল করে আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যার হাতখানা পছন্দ করো যাকে তুমি কবুল করে নাও যাকে তুমি মহব্বত করো তার হাতের উসিলা করে আমাদের সবাইকে তোমার খাঁটি নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ঈমানের সঙ্গে আমাদের মৃত্যুবরণ করার তৌফিক দান করে দাও হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করে দাও এতিম বিধবা অসহায়দের খেদমত করার তৌফিক দান করে দাও মসজিদ মাদ্রাসা খানকা মুরব্বিয়ানে কেরাম আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার হক্কানি কামিল পীরদের খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার মসজিদ তোমার গোলাম হওয়ার তৌফিক তুমি দান করে দাও আমাদের সবাইকে তুমি কবুল করে নাও আজকের মাহফিলের ভিতরে আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও আল্লাহ জানি না আমার কোন অবস্থায় আমি আছি আল্লাহ তুমি আমাকে পরওয়ারদিগার सैकड़ों को तू करेगा जन्नती सैकड़ों को तू करेगा जन्नती एक ये ना अहल भी उनमें से ही दे मुझे इश्क़ मोहम्मद दे मुझे इश्क़ मोहम्मद और मोहम्मदियों में गिन हो मोहम्मद ही मोहम्मद हो मोहम्मद ही मोहम्मद वर्द मेरा रात दिन इश्क़ की राह में हुए इश्क़ की राह में हुए जो औलिया अक्सर शहीद खंजर तस्लीम से अपने मुझे भी कर शहीद আল্লাহ তোমার গোলাম হিসেবে কবুল করে নাও তোমার গোলামের গোলাম হিসেবে কবুল করে নাও আল্লাহ আজকের মাহফিলের ভিতরে যারা আমরা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদের কাউকে তুমি অ্যাক্সিডেন্টে বিপদে ফেলেও না আল্লাহ আজকে সকালে গাড়িতে আসতে দেখলাম যে আর পরিবহনের একটা গাড়ি দুর্ঘটনায় কত মানুষ মারা গেছে আমার গাড়ির কয়েকটা গাড়ির আগে আল্লাহ তুমি আমাদেরকে অপমৃত্যু তুমি দিও না আল্লাহ তুমি আমাদেরকে ক্যান্সার নামক ব্যাধি দিও না আল্লাহ তুমি আমাদেরকে স্ট্রোক দিও না আল্লাহ তুমি আমাদেরকে মহামারী দিও না আল্লাহ সড়ক দুর্ঘটনা দিও না আল্লাহ বিদ্যুৎ দুর্ঘটনা দিও না আল্লাহ আগুনের দুর্ঘটনা দিও না পানিতে ডুবানোর দুর্ঘটনা দিও না সাপ বিচ্ছুর দুর্ঘটনা দিও না আল্লাহ সমস্ত বালা মুসিবত হইতে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমাদের মাতা পিতার কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল করে নাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আজকের মাহফিলে আল্লাহ কত খেদমত করেছে আল্লাহ খাস করে আল্লাহ আমার প্রিয় ছাত্র হযরত মাওলানা হযরত আলী সাহেব তার পরিবার তার আপনজন চাচা ভাই বিরাদাররা এই মাহফিলের জন্য আজ 1 বছর যাবত চেষ্টা মেহনত করেছেন এই মাহফিলকে আল্লাহ নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও আল্লাহ যিনারা খেদমত করেছেন তোমার ঘরের আল্লাহ তুমি তাদের কবরের ভিতরে
ফেরেশতাদের সাহায্য করো আল্লাহ তাদের বাবা মার কবরগুলোকে বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ বাবা মার কবরকে বেহেশতের কাফনের কাপড় থেকে পরিবর্তন করে জান্নাতের সবুজ রেশমের পোশাক পরিধান করে দাও আল্লাহ কবরের ভিতরে অন্ধকার সরিয়ে দিয়ে জান্নাতের নূরের বাতিখানা জ্বালায় দাও আল্লাহ কবরের ভিতরে নির্জন সঙ্গীহীন কবরগুলোকে রহমতের ফেরেশতা হুরগুলমানের সঙ্গে বানায় দাও আল্লাহ আমার মা ভগ্নীগণ হাজার হাজার মা ভগ্নীগণ দূর থেকে দোয়া করতেছেন আল্লাহ আমার কত মা কত মনে ব্যথা নিয়ে হাত তুলেছে আমি জানি না আল্লাহ তুমি অন্তর্জামিন আল্লাহ আমার মায়েদের ঘরের ভিতরে রহমত বরকত দান করে দাও স্বামীর সংসারে সুখী জীবন যাপন করার তৌফিক দান করে দাও অভাব অনটন দূর করে দাও রোগ শোক বালা মুসিবত হইতে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো আত্মার দ্বারা রুহানি বন্দেগী দেহের দ্বারা জিসমানি বন্দেগী মাল দ্বারা মালি বন্দেগী করে রাজাইল দূর করে আকাইদ তাসাউফ বিকার ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত ইবাদত মুআমালাত মুহলিকাত মুনজিয়াত পরকালের মহামুক্তি জান্নাতে সিলেবাস শিক্ষা করে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তোমার হাবিবের মহব্বত আমাদেরকে দান করে দাও আজকের এই মাহফিল আল্লাহ কবুল করে নাও আগামী বছর এই মাহফিল থাকবে আল্লাহ আমরা জানি না আমরা থাকবো কিনা আল্লাহ কত মানুষ গত বছরের মাহফিল ছিল আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ এই এলাকার ভিতরে যত কবরবাসী সাহিত্য আছেন আল্লাহ তাদের কবরগুলা চিরস্থায়ী বেহেশতের বাগান বানায় দাও আল্লাহ খাস করে তোমার দরবারে ফরিয়াদ জানায় সিরিয়ার মুসলমান চেচনিয়ার মুসলমান বসনিয়ার মুসলমান আফগানিস্তানের মুসলমান কাশ্মীরের মুসলমান আরাকানের মুসলমান আল্লাহ মুসলমানদেরকে ভালো আল্লাহ তাদের রক্তে সমগ্র পৃথিবী আজ প্লাবিত হয়ে যাচ্ছে আল্লাহ তুমি তাদের উপরে রহমত দান করো মুসলমানদেরকে বিজয় দান করো আল্লাহ এই দেশের উপরে রহমত বরকত দান করে দাও এই দেশের ভিতরে শান্তি নিরাপত্তা দান করে দাও আল্লাহ যারা দোয়া চেয়েছেন অনেক দূর দূরাজ থেকে আল্লাহ তাদের সকলের নেক বাসনা কামনাকে পূরণ করে দাও আল্লাহ কত ভাই দোয়া চাইছেন নাম বলেন না আল্লাহ তাদের মনের বাসনা তুমি অন্তর্জামিন কবুল করো আল্লাহ ইসলাম এবং মুসলমানদেরকে তুমি ইজ্জত দান করে দাও সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মুসলমানদেরও কলহ মারামারি হিংসা কাটাকাটি হইতে আল্লাহ তুমি সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন বিওসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিইজ্জতি সাইয়্যিদিল মুরসালিন বিকরমি সাইয়্যিদিল মুরসালিন বিলুতফি সাইয়্যিদিল মুরসালিন বিমান্নি সাইয়্যিদিল মুরসালিন বিফদলি সাইয়্যিদিল মুরসালিন আল্লাহ জানি না কখন মউতের বাঁশি বেজে উঠবে আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে ঈমানকে হেফাজত করো আর আমাদের জবানে আমাদের কলবে জান্নাতের চাবি তাওহীদের বাণী জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।